প্রফিট লসের লাস্ট অঙ্কটা কি হয়েছিল? বাই সেলিং এ ওয়াট না স্যার বাই সেলিং আ টেবিল রেস 12,000 এ ম্যান গেইন 20% ওইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে একদম বেসিক পার্টটাই হয়েছিল প্রফিট লসে, একদম হ্যাঁ স্যার, একদম বেসিক পার্টটা আপনি ধরেছিলেন। ঠিক আছে, একটু রিমাইন্ড করে দিচ্ছি, আমি প্রাইস নিয়ে অঙ্ক করাচ্ছিলাম, প্রফিট লসের টাকা পয়সার অঙ্ক ছিল। আমি বলেছিলাম যে কি বলেছিলাম, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে একটা রিলেশন বলেছিলাম। আমি বলেছিলাম যে ডিসকাউন্ট কার উপর হয়, মার্কেট প্রাইসের উপর হয়, এবং প্রফিট এবং লস কার উপর হয়, সবসময় কস্ট প্রাইসের উপর হয়, এটা বলেছিলাম। কিন্তু কোশ্চেনে অনেক সময় সেলিং প্রাইসের উপর প্রফিট এবং লসটা করতে হয়। আমি একটা ওই টাইপের একটা অঙ্ক দিচ্ছি, দেখি কতটা মনে আছে, তারপরে আমি শুরু করছি, ঠিক আছে? আমরা বলেছিলাম যে প্রফিট এন্ড লস, বলে দিচ্ছিলাম করে দিয়েছি আগে, প্রফিট এন্ড লস অলওয়েজ বেসড অন কস্ট প্রাইস, এটা বলেছিলাম। কিন্তু এক্সামিনার্স কখনো কখনো পরীক্ষকরা তোমার সেলিং প্রাইসের উপর প্রফিট এন্ড লসটা দিয়ে দিতে পারে, সেটা ডিপেন্ড করছে। কিন্তু নরমালি যদি কোথাও কিছু মেনশন না থাকে, তাহলে প্রফিট এবং লস সর্বদা কার উপর হয়, কস্ট প্রাইসের উপর হয়, টাকা পয়সার হিসাব যখন হচ্ছে, তাই না? তাহলে সেই জন্য আমরা বলি যে পার্সেন্টেজ প্রফিট বা পার্সেন্টেজ লস যদি থাকে, পার্সেন্টেজ প্রফিট বা পার্সেন্টেজ লস যখন প্রাইসের ক্ষেত্রে হিসাব হয়, তাহলে আমরা কি লিখতে পারি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100। এটা বলি যে পার্সেন্টেজ প্রফিট প্রাইসের ক্ষেত্রে কি হয়, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100। আর যদি লসের ক্ষেত্রে চলে আসে, তাহলে লস মানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হয়, তাহলে আমরা বলি যে সিপি মাইনাস এসপি। যদি পজিটিভ অ্যান্সার চাও, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হলে আমাদের লস হচ্ছে বাই সিপি, সিপির উপরই হবে ইনটু 100। এটা আমি আগের দিন মোটামুটি এই ব্যাপারগুলো বলেছিলাম তোমাদের, তাই না? আচ্ছা, একটা অঙ্ক লিখাচ্ছি আমি, এটা একটু করো, তারপর আমি নেক্সট শুরু করব ধীরে ধীরে। বলা হচ্ছে যে বাই সেলিং এ টিভি, আমি জানি না এটা আগের দিন করেছি কিনা, হয়তো এক একটা ডিভিশন মানে এক্সট্রা রিভিশন হয়ে যেতে পারে, তা আমি দিয়ে দিচ্ছি বাই সেলিং এ টিভি, বাই সেলিং এ টিভি সেট for rupees 4,000, a shopkeeper losses 20%। স্যার এটা করিয়েছেন? এটা করেছিলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম অঙ্ক করেছি যে প্রফিট তোমার কি বলে, কস্ট প্রাইসের উপর 20% প্রফিট হলে সেলিং প্রাইসের প্রফিট কত করেছি এরকম? না স্যার, এটা হয়নি। আচ্ছা চলো তাহলে ওইটা ওখান থেকে শুরু করা, ঠিক আছে? ঠিক আছে, এগুলোই বেসিক অঙ্কগুলো আমি শুরু করছি আর কি, ঠিক আছে? একটু ধরে দিচ্ছি। ধরো বলা হয়েছে ইফ দ্য প্রফিট অন সিপি is 20%, then find the profit on SP। প্রফিট অন এসপি একদম বেসিক অঙ্ক, এক্সামে কিছু কিছু পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দিচ্ছে, কিন্তু বেস ক্লিয়ার না থাকলে পারা যাবে না। আমি করে দিচ্ছি, এটা পরেরটা তোমরা করবে। বলছে দেখো কি বলেছে, ইফ দ্য প্রফিট অন সিপি, বলে দিয়েছে কস্ট প্রাইসের উপর প্রফিটটা কত। কস্ট প্রাইসের উপর প্রফিট যদি 20% হয়, তাহলে সেলিং প্রাইসের উপর প্রফিটটা কত হবে? তোমরা কি করবে, 20/100, 20% প্রফিট মানে হচ্ছে 20/100। তার মানে কি বলতে পারছি না, মানে বলতে পারছি 100 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়ে থাকে, এটা শিখেছি আগে। এটা হয়ে গেছে? হ্যাঁ স্যার, এটা হয়ে গেছিল। তাহলে সেলিং প্রাইসের প্রফিট এটাও করেছি, তাই তো? সেলিং প্রাইসের উপর 20% প্রফিট হলে কস্ট প্রাইসের প্রফিট কত বলেছিলাম তো? এই টাইপের অঙ্কগুলো হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এগুলোই হয়েছে। আচ্ছা তাহলে এইটা দেখো হয়েছে নাকি। বলছে বাই সেলিং এ ওয়াচ ফর রুপিস 1440, এ ম্যান লসেস 10%। না স্যার, না স্যার, না স্যার, হয়নি। এটা হয়নি? হয়নি স্যার। তাহলে ওখান থেকে শুরু করা যাক, মুছে দিলাম। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। ও দাদা, তোমার মাইক্রোফোনটা অফ করো, ভীষণ বাজে একটা আওয়াজ আসছে। চলো, হ্যাঁ লেখো। বলছে বাই সেলিং
a watch for rupees 1440, a man losses 10%. 10%. বলছে at what price should he sell it? Should he sell it to gain 10%? To gain 10%. কি বলেছে? বাই সেলিং ওয়াচ, একটা ঘড়ি বিক্রি করে এক বিক্রেতার 1440 টাকায় বিক্রি করে তার 10% লস হয়েছে। তাহলে কত টাকায় ঘড়িটা বিক্রি করলে তার 10% গেইন হবে? এই যে লসটা হয়েছে সেই লসটা কিন্তু কস্ট প্রাইসের উপর হয়েছে, কারণ কিছু মেনশন করেনি। যখন কোনো কিছু যদি মেনশন না থাকে তাহলে কনফার্ম তোমরা বুঝতে পারবে যে প্রফিট এবং লস সবসময় কস্ট প্রাইসের উপর হচ্ছে। তাহলে 1440 টাকায় বিক্রি করে যদি 10% লস হয়, কত টাকায় বিক্রি করলে 10% গেইন হবে? কিভাবে করব আমি একটু দেখি। তাহলে কস্ট প্রাইস লিখলাম, যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস কত ছিল? প্রথমে 10% লস হয়েছিল, তাহলে 90 লিখলাম। এবার ইন ফিউচারে তার গেইনটা কত হবে? সেলিং প্রাইসটা কত হবে? 10% থেকে গেইন করতে হবে, তাহলে 110 করতে হবে। এটা তো সিস্টেম আমরা বুঝতে পারছি। এটা যে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়ে থাকে, 10% লস ছিল মানে 90 টাকা সেলিং প্রাইস ছিল, আর ভবিষ্যতে তাকে 10% গেইন করতে গেলে সেলিং প্রাইসটা 110 করতে হবে। তোমার কস্ট প্রাইস নিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে? তাহলে এটা অনুপাত বের করছি 9:11। তাহলে 9 মানে কত? আগে কততে বিক্রি করেছিল? 1440 টাকা বিক্রি করেছিল, 10% লস হয়েছিল। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 9 কে 9 5 4 6 9 54 0 160 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এদিকেও 160 দিয়ে গুণ করব। তাহলে 16 × 11 কত হয়? 176 হয়। তাহলে 176 শূন্য, তাহলে অ্যান্সার হবে 17। কিনা রিপ্লাই করো, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আমরা দুজন একটু লেটে জয়েন হয়েছি, আপনি একটু প্রথম থেকে বোঝাবেন। এই চ্যাপ্টারটা আগের দিন একটুখানি হয়েছিল, তোমরা কি আগের দিন ছিলে? দেবলি না? হ্যাঁ স্যার ছিলাম। আচ্ছা, আমি প্রথম এই অঙ্কটাই শুরু করলাম। আমি বলেছিলাম না প্রফিট এবং লস সর্বদা ক্রয় মূল্যের উপর হয়ে থাকে। হ্যাঁ স্যার। প্রফিট এবং লস সর্বদা ক্রয় মূল্যের উপর হয়ে থাকে। ওই ক্লাসটা করেছিলে তো? হ্যাঁ স্যার করেছিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি বলছে। বাই সেলিং এ ওয়াচ ফর রুপিস 1440, একটি ঘড়ি 1440 টাকায় বিক্রি করার ফলে এ ম্যান লসেস 10%, এক ব্যক্তির 10% লস হয়েছে। বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট, কত দামে ঘড়িটি বিক্রি করলে তার 10% গেইন হবে। আমরা কি করলাম? কস্ট প্রাইস 100 ধরলাম। তাহলে 10% লস হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 90 টাকা হবে। 10% লস হয়েছে, সেলিং প্রাইস 90 টাকা হবে। আর 10% গেইন করতে গেলে সেলিং প্রাইস 110 করতে হবে। তাহলে কস্ট প্রাইস নিয়ে তোমার কোনো কাজ নেই। তাহলে এই সেলিং প্রাইস দুটো রেশিও কত? 9:11। তাহলে 9 মানে কত? 10% লস কখন হয়েছিল? যখন 1440 টাকা বিক্রি করেছিল। তাহলে বলতে পারি তো 9 মানে 1440। 9 যদি 1440 কে ইন্ডিকেট করে, তাহলে 9 কে কত দিয়ে গুণ করলে 1440 হয়? 1440 কে 9 দিয়ে ভাগ করেছি, তাহলে 9 কে 160 দিয়ে গুণ করলে 1440 হয়। তুমি 1440 দিয়ে 9 কে ভাগ করবে, দেবে 160 আসছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এখানেও 160 দিয়ে গুণ করে দাও, যেটা হবে সেটাই আমার অ্যান্সার। দেখো কারোর কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম? রেশিও ধরে বের করে দিলাম, ক্যালকুলেশন করতে আমার সুবিধা হলো। বোঝা গেছে? একটু রিপ্লাই করবে। হ্যাঁ স্যার। বাকিরা প্রত্যেকে একটু রিপ্লাই করবে। অডিও অফ রাখবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, অডিওটা অফ রাখবে, অডিও অন করে রাখবে না, তাহলে অসুবিধা হবে। হ্যাঁ, এইভাবে মেসেজ করে দেবে। বুঝতে পারলে মেসেজ করে দেবে, আর যদি না বুঝতে পারো সেটাও মেসেজ করে আর লিখবে বা এন লিখবে বুঝতে না পারলে, ওকে? আর বুঝতে পারলে ওয়াই লিখবে, তাহলে আমি বুঝে যাবো। কমিউনিকেট না করতে পারলে অঙ্ক খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, চল এরকম টাইপের আরেকটা অঙ্ক দিই, তারপর আমরা প্রাইসের থেকে প্রোডাক্টে ঢুকবো। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাচ্ছে পরিষ্কার তো? পরিষ্কার ক্লিয়ার? হ্যাঁ পরিষ্কারই দেখা যাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। চলো আরেকটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা আগে করেছি তোমাদের, আমি পার্সেন্টেজে করেছিলাম, তারপরে একটু দেখি যে কতটা মনে আছে। বলছে এ ম্যান সেলস, এটা পার্সেন্টেজে করেছিলাম, আমার যেহেতু মনে পড়ছে। সেলস ইজ সাইকেল at 5% loss, at 5% loss if he sells it for rupees 80 more, if he sells it for rupees 80 more, he would gain 5%.
you would gain 5%. Find the cost price of the cycle. Find the cost price of the cycle. Cost price টা বের করতে হবে। বলেছে যে এক ব্যক্তি একজন বিক্রেতা a man sells his cycle 5% লসে বিক্রি করেছে। if he sells it for rupees 80 more, তিনি যদি 80 টাকা বেশি দাম রাখতেন, সাইকেলটার দাম 80 টাকা বেশি রাখতেন, তাহলে he gain 5%, তাহলে তার 5% লাভ হতো। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য সাইকেল। বলতে পারবে কেউ কত হবে অ্যান্সার? সেকেন্ডের মধ্যে দেখে স্যার 800। একদম ঠিক, একদম ঠিক। 5% লস ছিল, একদম ঠিক। করি সেই অঙ্ক, এখন তার 5% গেন হয়ে গেছে। তাহলে গ্যাপিংটা কত আমরা দেখতে পাচ্ছি 10% এর গ্যাপিং, তাই না? তাহলে 5% লস থেকে 5% গেন, মাঝখানে তো জিরো আছে, নো প্রফিট নো লস। তাহলে ওভারঅল 10% এর গ্যাপিং। এই 10% এর গ্যাপিং কেন হচ্ছে? 80 টাকার জন্য। 10% মানে 80 টাকা। তাহলে আমার 100% মানে কত? 100% কত? 100%। বলো তো, বলছো কিছু? ক্লিয়ার বোঝা গেছে কি বললাম? 5% লস ছিল, ধরো 95 ছিল, এখন তো 5% গেন হয়ে গেছে, তাহলে 105 হয়ে গেছে। তাহলে গ্যাপিং কত? 10। তো কস্ট প্রাইস কত? 100 টাকা কস্ট প্রাইস হলে আগে সেলিং প্রাইস ছিল 95, বর্তমানে সেলিং প্রাইস হচ্ছে 105। তাহলে এই গ্যাপিং হচ্ছে 10। 10 কেন চেঞ্জ হয়েছে? 80 টাকার জন্য চেঞ্জ হয়েছে 10 এর। তাহলে 100 মানে কত? 100 মানে তো 800 টাকা। তাহলে 800 টাকা অ্যান্সার, একদম ঠিক। এটা আগেও এই টাইপের অঙ্ক করেছি। প্রত্যেকে ক্লিয়ার? এটা প্রত্যেকে ক্লিয়ার? বলো, এটা কমন অঙ্ক ছিল? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে ওকে, ঠিক আছে, চলো। ওকে, চলো। এবার আমরা প্রাইস থেকে আস্তে আস্তে প্রোডাক্টে ঢুকবো, ঠিক আছে? প্রোডাক্টের কয়েকটা অঙ্ক করবো, তারপর ওয়েটের অঙ্ক ঢুকবো, এভাবে স্টেপ বাই স্টেপ এগাবো। প্রোডাক্টের অঙ্ক করবো। তাহলে প্রাইসের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে এবং প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট। প্রাইস, একটু আগে ফর্মুলাটা লিখলাম যে প্রাইসের ক্ষেত্রে প্রফিট এন্ড লস কার উপর হয়? সর্বদা সিপির উপর হয়ে থাকে, এটা আমরা বললাম। তাহলে বললাম যে প্রাইসের ক্ষেত্রে পার্সেন্টেজ প্রফিট কি হবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। কারণ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে প্রফিট হয়, আমরা জানি। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস আমরা প্রফিট হয়, আমরা জানি, ঠিক আছে? আর কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যদি বিয়োগ করি আমাদের লস হয়, এটা আমরা জানি, তাই তো? তাহলে কার উপর হচ্ছে? কস্ট প্রাইসের উপর হচ্ছে, ইনটু 100 করছি। এটা হচ্ছে টাকা পয়সার হিসাব যখন হচ্ছে। লস হলে কি হবে? লস হলে এটাই যদি বের করি নেগেটিভ অ্যান্সার বেরোবে, আর পজিটিভ অ্যান্সার বের করতে গেলে সিপি মাইনাস এসপি লিখবো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি কোনো কিছু প্রোডাক্টের উপর হিসাব করো, প্রোডাক্টের উপর হিসাব করো মানে কি? ধরো 5টা জিনিস যে দামে কিনে এনেছো, 5টা প্রোডাক্ট যে দামে কিনে এনেছো, সেই দামে 3টে প্রোডাক্ট বিক্রি করে দিয়েছো, ঠিক আছে? 5টা প্রোডাক্ট যে দামে কিনে এনেছো, সেই দামে 3টে প্রোডাক্ট বিক্রি করে দিয়েছো। তাহলে টাকাটাকে সেম রাখছি, প্রোডাক্টটার উপর ডিপেন্ড করছে। প্রোডাক্টটা কি হচ্ছে? 5টা কিনে এনে 3টে ওই দামেই বিক্রি করছি, প্রোডাক্টের উপর হিসাব হচ্ছে। সেক্ষেত্রে প্রফিট এবং লসটা কি হবে? আগে ফর্মুলা লিখি, তারপর এরকম অঙ্ক করাচ্ছি। পার্সেন্টেজ প্রফিট যদি করি তাহলে হবে প্রফিট প্রোডাক্ট, প্রফিট প্রোডাক্ট। প্রোডাক্টের অঙ্ক দিলে প্রোডাক্টকে প্রাইসে কনভার্ট করেও অঙ্কটাকে সলভ করা যায়, কিন্তু আমার সময় চলে যাবে, সেই জন্য ডাইরেক্ট প্রোডাক্টের উপর ফর্মুলা লিখছি, ঠিক আছে? শুধু একটা জিনিস মাথায় রাখবে, এখানে প্রফিট প্রোডাক্ট লিখবো, এখানেও প্রফিটই ছিল, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, প্রফিট প্রাইস ছিল, এখানে প্রোডাক্ট বলে প্রফিট প্রোডাক্ট লিখলাম, নিচে কিন্তু সেলিং প্রোডাক্ট হবে, এটা মাথায় রাখবে। সেলিং প্রোডাক্ট হবে, সেলস এর উপর হবে সব, ঠিক আছে? ইনটু 100, প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100। যদি লস প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100। আর ওয়েটের ক্ষেত্রে যদি ওজনের ক্ষেত্রে হয়, ওজনের ক্ষেত্রে হিসাব করে তোমার প্রফিট আর লস করছো, ওজনে কম বেশি দিচ্ছে, সেখানেও পার্সেন্টেজ প্রফিট যদি করো, ফর্মুলা লিখে নাও, প্রফিট ওয়েট, উপরে তো প্রফিট হলে প্রফিট ওয়েট হবে, নিচে সেলিং ওয়েট। তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, যে প্রাইস ছাড়া অন্যান্য যে কোনো কিছুর ক্ষেত্রে প্রফিট এবং লস সবসময় সেলস এর উপর হয়ে থাকে। প্রাইসে শুধু কস্ট প্রাইসের উপর হয়ে থাকে, বাকি সবকিছু কিন্তু সেলস এর উপর হয়ে থাকে। এইটুকু মাথার মধ্যে ঢুকি না, আর কিছু ঢোকানোর দরকার নেই। প্রোডাক্টের অঙ্ক প্রাইসে কনভার্ট করে আমি সলভ করতে পারি, আমার সময় চলে যাবে, সেই জন্য ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবো, প্রাইসে কস্ট প্রাইসের উপর হয়, প্রোডাক্টে সেলস এর উপর হবে, ওয়েটের ক্ষেত্রেও সেলস এর উপর হবে, ঠিক আছে? তো একটা অঙ্ক দেওয়া হচ্ছে, আমি ছোট একটা অঙ্ক দিচ্ছি এখানে, যে কস্ট প্রাইস of 5 products, cost price of 5 products
is equal to selling price of 3 products. Find the profit or loss percentage. Find the profit or loss. Profit হবে না লস হবে, হলে কত পার্সেন্ট হবে? Find the profit. স্যার আপনার মাইকটা আওয়াজ আসছে। স্যার হ্যাঁ দাদা তোমার মাইকটা একটু অফ করো না। আওয়াজ আসছে? না, না, স্যার আপনার আপনার না, না নোটটা। স্যারের দাদা মাইকটা। নোট দাঁড়টা। তোমরা অডিওটা একটু অফ রাখো, তার বাইরে আওয়াজ হচ্ছে দাঁড়া। দেখো এবার ঠিক আছে তো? আওয়াজ স্যার হলে আপনারটা নয় স্যারেরটার, স্যারের অডিওটা অন রয়েছে ওই জন্য আওয়াজ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমার এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি প্রচন্ড আওয়াজ আসছিল, আমি সেটা জানলাটা বন্ধ করে দিই। একটু বলুন না, আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ এই জায়গাটা অঙ্কটাকে দেখো, অঙ্কটা দেখলে আমি পরে বলছি। তারপর কস্ট প্রাইস অফ 5 প্রোডাক্ট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 3 প্রোডাক্ট, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। লিখে ফেল, অঙ্কটা লিখে ফেলো। ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। কি বলছে? কস্ট প্রাইস অফ 5 প্রোডাক্ট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 3 প্রোডাক্ট, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। প্রথমে আমাকে বলবে প্রফিট হবে না লস হবে, এটা আগে ক্লিয়ার করো। কস্ট প্রাইস অফ 5 প্রোডাক্ট মানে যে দামে তুমি 5টা প্রোডাক্ট কিনে, বলো দেবলিনা, বলো কি বলছো? প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে। একদমই ঠিক, একদম ঠিক বলেছো। যে কস্ট প্রাইস অফ 5 প্রোডাক্ট, যে দামে 5টা কিনে আনেছি সেই দামে 3টে বিক্রি করে দিয়েছি, তাহলে অবশ্যই আমার দুটো প্রফিট হচ্ছে, দুটো আমার ঘরে থাকছে, ঠিক আছে না? তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে? তাহলে আমরা বলেছি প্রফিট প্রোডাক্ট উপরে, তাহলে দুটো প্রোডাক্ট প্রফিট হয়েছে। বিক্রি কটা করেছি আমি? স্যার ভিডিও বারবার অফ হয়ে যাচ্ছে, ভিডিও অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ? কার ভিডিও অফ হয়ে যাচ্ছে বলছে আমার? না স্যার, আমাদের তো ঠিকই আছে। তোমাদের ঠিক আছে, ওর কিছু সমস্যা হচ্ছে। তাহলে 5টা কিনে এনে 5টা যে দামে কিনছি 3টে সেই দামে বিক্রি করছি, তাহলে দুটো আমার কাছে লাভ। আমার কাছে দুটো প্রোডাক্ট লাভ হচ্ছে, প্রফিট প্রোডাক্ট। সেলিং প্রোডাক্ট কত? সেলিং তো আমি 3টে বিক্রি করেছি, তাহলে 2 এর 3 ইনটু 100, তাহলে অ্যানসার কত হবে? 200/3। তাহলে 200/3 মানে 318, 20 318, 66 পূর্ণ 2 এর 3% প্রফিট। 66 পূর্ণ 2 এর 3% প্রফিট। ক্লিয়ার? 66 পূর্ণ 2 এর 3% প্রফিট। ক্লিয়ার প্রত্যেকের? প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100, তাহলে 200/3, 66 পূর্ণ 2 এর 3% প্রফিট। আর একবার বলুন, হ্যাঁ আর একবার বলে দিচ্ছি, দেখো কস্ট প্রাইস অফ 5 প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 3 প্রোডাক্ট। তাহলে যে দামে 5টা প্রোডাক্ট কিনে এনেছি সেই দামেই 3টে প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছি। ধরো 100 টাকায় 5টা কিনে এনেছি, 100 টাকায় 3টে বিক্রি করছি, তাহলে দুটো প্রোডাক্ট আমার কাছে লাভ হচ্ছে। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ অর লস পার্সেন্টেজ। আমার কাছে লাভ হচ্ছে, এখানে লস হচ্ছে না, লাভ হচ্ছে। কি? দুটো প্রোডাক্ট আমার কাছে থাকছে। তাহলে ফর্মুলা কি বলেছিলাম? প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100। তাহলে দুটো লাভ। বিক্রি কটা করেছি? বিক্রি তো 5টা করে 3টে বিক্রি করেছি, তাহলে 2 এর 3 ইনটু 100, তাহলে অ্যানসার হচ্ছে 66 পূর্ণ 2 এর 3%। ক্লিয়ার? ক্লিয়ার? প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100 বোঝা গেছে? একদম। চলো এখান থেকে 4 ধরনের অঙ্ক থাকতে পারে, 4টে টাইপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্টের উপর যে অঙ্কগুলো থাকবেন সেটা আমি 4টে অঙ্ক তোমাদের করিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি আমি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100, ওয়েটের ক্ষেত্রে প্রফিট ওয়েট বাই সেলিং ওয়েট ইনটু 100। প্রোডাক্টের উপর অঙ্ক হচ্ছে, প্রোডাক্টটাকে কমপ্লিট করব, তারপর ওয়েটে যাব। লেখো বাই সেলিং 55 আর্টিকেল, আর্টিকেল একটা প্রোডাক্টকে ইন্ডিকেট করে। বাই সেলিং 55 article, a shopkeeper makes a profit equal to cost price of 11 article, equal to cost price of 11 article. Find his gain percentage. Find his gain percentage. Find his
গেন পার্সেন্টেজ, এটা জানতে চেয়েছি। তাহলে কি করব, বাই সেলিং 55 আর্টিকেল, 55টা আর্টিকেল বিক্রি করে এক বিক্রেতা 11টা আর্টিকেলের ক্রয় মূল্যের সমান লাভ করেছে। 11টা আর্টিকেলের ক্রয় মূল্যের এখানে মার্ক করবে, সিপি এর সমান লাভ করেছে। ফাইন্ড ইজ গেন পার্সেন্টেজ, কি হবে, ফর্মুলা যেমন বলেছি তেমনই হবে। তাহলে পার্সেন্টেজ প্রফিট কি হবে, প্রফিট কটা করেছে, প্রফিট 11টা আর্টিকেলের কস্ট প্রাইসের সমান প্রফিট করেছে, মানে 11টা আর্টিকেল তার প্রফিট হয়েছে। তাহলে প্রফিট প্রোডাক্ট 11, বিক্রি কটা করেছে, বিক্রি করেছে 55টা, তাহলে 11/55 ইন্টু 100, তাহলে অ্যান্সার কত হবে 5, 5 দিয়ে 100 কাটছি, 20% প্রফিট হবে। ক্লিয়ার, বলো এটা ক্লিয়ার। প্রফিট প্রোডাক্ট 11টা প্রফিট হয়েছে, বিক্রি কটা করেছে 55টা, তাহলে 11/55 ইন্টু 100, প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইন্টু 100। প্রত্যেকে ক্লিয়ার, মৌমিতা ক্লিয়ার, দেবরিনা ক্লিয়ার, আশা করি সৃষ্টি ক্লিয়ার, পূজা ক্লিয়ার। ওকে, এখানে যদি আমার লস থাকতো, সাপোজ এখানে ধরো কস্ট প্রাইস অফ 11 আর্টিকেল ফাইন্ডস বাই সেলিং 55 আর্টিকেল, শপকিপার মেক্স এ প্রফিট, মেক্স এ প্রফিটের জায়গায় যদি লস থাকতো তাহলেও কোনো প্রবলেম ছিল না। এখানে যদি লস থাকতো আমার, তাহলে কি করতাম, তাহলে ফাইন্ড ইজ গেন পার্সেন্টেজ জায়গায় লস পার্সেন্টেজ তোমার থাকতো, তাহলে কি হতো, পার্সেন্টেজ লস বের করতাম। কিভাবে, একইভাবে লস প্রোডাক্ট কটা হতো, 11টাই লস প্রোডাক্ট হতো, বিক্রি কটা করেছে 55টাই বিক্রি করেছে বাই ইনটু 100, তাহলে একইভাবে সেম ভাবে আমার 20% লস হতো, 20% লস হতো, একেবারে সেমই হতো, লস প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100। আশা করি এটা সবাই ক্লিয়ার। এবার কোশ্চেনটা ঘোরাবে কি করে ওরা, কোশ্চেনটা কিভাবে ঘোরাবে দেখো, এটা মুছে দিচ্ছি আমি, এই জায়গাটা মুছছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি, এটা সবাই বুঝতে পেরে গেছে 20% প্রফিট হতো বা 20% লস হতো। এবার এই প্রফিটটাই থাকলো, প্রফিটটাই থাকলো, কিন্তু এইখানটা চেঞ্জ করে দিল। কি করলো, বাই সেলিং 55 আর্টিকেল এ শপকিপার মেক্স এ প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 11 আর্টিকেল, এই জায়গাটা মার্ক করবে। তাহলে ফাইন্ড ইজ গেইন পার্সেন্টেজ, কি হবে ফর্মুলা, ফর্মুলা কি হবে, ফর্মুলা ছাড়া কি হবে সবই আমি বলে দিচ্ছি। সেলিং প্রাইস অফ 11 আর্টিকেল যদি থাকে তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। তখন ফর্মুলাটা কি হবে, এই জায়গাটায় মার্ক করে রাখবে যে পার্সেন্টেজ প্রফিট হবে। দেখো প্রফিট প্রোডাক্ট যেমন ছিল লিখবে প্রফিট প্রোডাক্ট, নিচে লিখবে সেলিং প্রোডাক্ট, এটাও যেমন আছে তেমনই থাকবে, সেলিং প্রোডাক্ট মাইনাস প্রফিট প্রোডাক্ট হবে, মাইনাস প্রফিট প্রোডাক্ট হবে, মাইনাস প্রফিট প্রোডাক্ট হবে ইনটু 100, যেমন আছে তেমনই। তাহলে প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট মাইনাস প্রফিট প্রোডাক্ট ইনটু 100, যদি এটা সেলিং প্রাইসের উপর থাকে তাহলে এখানে কি হবে 11 হবে, 11 হবে, ওখানে কি হবে 55 মাইনাস 11 হবে, 55 মাইনাস 11 হবে ইনটু 100, তাহলে অ্যান্সার কত হবে 11/44 ইনটু 100, তাহলে কত হচ্ছে 4, 25%, 25% প্রফিট। বলো কারোর কোনো কোশ্চেন আছে, কারোর কোনো কোশ্চেন আছে, বুঝতে পেরেছো এটা, না বুঝতে পারলে বলবে, আমি ডিটেলস বলবো তাহলে, আর না হলে ফর্মুলা মনে রাখো, ফর্মুলা মনে রাখলে চট করে হয়ে যাবে, নাহলে ডিটেলস বলতে হবে আমাকে। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ঠিক আছে। এবার কোশ্চেনটা, হ্যাঁ মৌমিতা ক্লিয়ার আছে, সৃষ্টি ক্লিয়ার আছে, দেবলিনা ক্লিয়ার আছে, সুস্মিতা ক্লিয়ার আছে। মাথায় রাখবে যদি এখানে সেলিং প্রাইস থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আর যদি মনে হয় যে কেন হচ্ছে তাহলে আমি পরে সেটা বলে দেবো যদি মনে হয়, আর যদি মনে হয় যে ঠিক আছে এটা মনে রাখবো তো ঠিক আছে, ঠিক আছে। এবার এইখানটা প্রফিটের জায়গায় যদি লস থাকতো, ঠিক আছে, ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ, প্রফিটের জায়গায় লস থাকছে, তাহলে প্রফিটের জায়গায় লস হয়ে গেছে, তাহলে কি হবে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। আবার কি চেঞ্জ হবে, স্যার সাউন্ড ব্রেক করছে, সাউন্ড ব্রেক করছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আমাদের ঠিকই আছে। আচ্ছা তোমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে, ওদের হয়তো কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো একটু একটু থেমে থেমে করো, কখনো হয়তো কিছু সমস্যা হতে পারে, নেটের প্রবলেম হতেই পারে। স্যার আরেকবার বলবেন, আমি না লেফট হয়ে গেছিলাম একা একা। ও আচ্ছা আচ্ছা, তোমার লেফট হয়ে গেছিলে। আচ্ছা এইখানটা অঙ্কটাকে কি করেছি, এই কস্ট প্রাইসের জায়গায় সেলিং প্রাইস করেছিলাম, ঠিক আছে পিটি, কস্ট প্রাইসের জায়গায় সেলিং প্রাইস করেছিলাম, এবং সেখানে আমি বললাম যে প্রফিট পার্সেন্টেজটা কি হবে। ফর্মুলা দেখো আমি একটু আলাদা ফর্মুলা লিখেছি, কি লিখেছি, কস্ট প্রাইসের জায়গায় যদি সেলিং প্রাইস থাকে, সেলিং প্রাইস অফ 11 আর্টিকেল বলেছি পার্সেন্টেজ প্রফিট, প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট মাইনাস প্রফিট প্রোডাক্ট ইনটু 100, প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট মাইনাস প্রফিট প্রোডাক্ট ইনটু 100। এখানে কস্ট প্রাইস থাকলে কি বলেছিলাম, প্রফিট প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট ইনটু 100 বলেছিলাম,
কিন্তু যখন এখানে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে তখন বললাম প্রফিট পোর্টার বাই সেলিং পোর্টার মাইনাস প্রফিট পোর্টার ইনটু 100। তাহলে 11/55 মাইনাস 11 ইনটু 100, এটাকে সলভ করলে আমার অ্যান্সার আসবে 25% প্রফিট। এবার কোশ্চেনটা যদি প্রফিটের জায়গায় লস থাকে তাহলে কি হবে? তাহলে লিখে নাও। এটা বোঝা গেছে তো? এবার এটা বুঝতে পেরেছে তো? তাহলে লসের হ্যাঁ, ফর্মুলাটা স্যার। নিচে দিচ্ছি। হ্যাঁ, লসের ফর্মুলাটা নিচে লিখে দিচ্ছি। তাহলে পার্সেন্টেজ লস আসবে, যদি লস হয় তাহলে লস প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট প্লাস লস প্রোডাক্ট, মাইনাসটা প্লাস করে দিল, লস প্রোডাক্ট ইনটু 100, লস প্রোডাক্ট বাই সেলিং প্রোডাক্ট প্লাস লস প্রোডাক্ট ইনটু 100। তাহলে অ্যান্সার হবে কত? 11/55 প্লাস 11 ইনটু 100, তাহলে হবে 11/66 ইনটু 100। তাহলে অ্যান্সার আসবে 6, 2 দিয়ে 50, 2 দিয়ে 3, তাহলে 16.23% লস। দেখো বোঝা গেল কিনা? এখানে শুধু প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস ছিল। বোঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে ক্লিয়ার করবে। সেলিং প্রাইস যদি থাকে এখানে, তাহলে প্রফিট হলে এই ফর্মুলা এখানে মাইনাস প্রফিট প্রোডাক্ট করব, আর লস হলে এখানে প্লাস করব। এইটা বারেবার এই অঙ্ক, প্রোডাক্টের অঙ্ক থাকলে এই অঙ্ক থাকে পরীক্ষা, ঠিক আছে? এটা মাথায় রেখে দাও, একদম পুরো মাথায় রেখে নেবে, ঠিক আছে? এবার প্রোডাক্টের যে 4টে পার্ট হয় সেগুলো আমরা করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ওয়েটের অঙ্ক করব, ওজনের অঙ্ক করব, ঠিক আছে? ওজনের অঙ্ক। তাহলে এটা মুছে দিই আগে। প্রত্যেকে আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেছো প্রোডাক্টের গুলো। এরপর ওজন যাব, তারপর প্রোডাক্ট আর প্রাইস রিলেটেড অঙ্ক করব। এইভাবে ধীরে 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 আমরা কমপ্লিট করব। আচ্ছা, ওজনের অঙ্ক। ওজনে কম দিচ্ছে, যে দামে কিনেছে সেই দামে বিক্রি করবে, কিন্তু ওজনে কম দেবে। অঙ্কটা কিরকম অঙ্ক থাকবে? 3 ধরনের, 3টে পার্টের অঙ্ক দিয়ে দিচ্ছি আমি একবারে। বলছে এ ডিসঅনেস্ট বিজনেসম্যান, লিখে নাও, একজন অসৎ ব্যবসায়ী dishonest businessman uses 800 gram instead of 1 kg weight, instead of 1 kg weight, ঠিক আছে? তার মানে 800 গ্রামের জিনিস দিচ্ছে, ওজনে 800 গ্রামের জিনিস দিচ্ছে, 1 কেজির পরিবর্তে 800 গ্রামের জিনিস দিচ্ছে, ঠিক আছে? ওজনে 200 গ্রাম কিন্তু মারছে, ঠিক আছে? ফর সেলিং his article, আর্টিকেলই বললো, আর্টিকেল, ঠিক আছে? ফর সেলিং হিজ আর্টিকেল, find his gain or loss percentage, find his gain or loss percentage if he sells it। 1 নম্বর দিয়ে বলছে at cost price যদি বিক্রি করে, 2 নম্বর দিয়ে বলছে at 10% প্রফিটে যদি বিক্রি করে, 10% প্রফিটে যদি বিক্রি করে, আর 3 নম্বর দিয়ে বলছে at 10% লসে যদি তিনি বিক্রি করেন, ঠিক আছে? তাহলে তার প্রফিট হবে না লস হবে? আলটিমেটলি কি হবে? কি বলেছে ভালো করে দেখো। ডিসঅনেস্ট, একজন অসৎ ব্যবসায়ী, এ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজেস 800 গ্রাম, 800 গ্রামের জিনিস দিচ্ছে ইনস্টেড অফ 1 কেজি ওয়েট, 1 কেজির পরিবর্তে, ফর সেলিং হিজ আর্টিকেল, ঠিক আছে? তাহলে বিক্রি করার সময় তার ওজনে কি হচ্ছে? 1 কেজি পরিবর্তে 800 গ্রামের জিনিস দিচ্ছে। বলেছে ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্টেজ ইফ হি সেলস হিজ আর্টিকেল, সেলস ইট এট কস্ট প্রাইসে যদি তিনি বিক্রি করেন, যে দামে কিনে এনেছে সেই দামেই বিক্রি করছে, তাহলে তার লাভ কত? লাভের পার্সেন্টেজ কত? তিনি 10% প্রফিটে বিক্রি করেছেন, তাহলে ওজনেও কম দিয়েছে, এদিকেও লাভ করেছে, দুদিকে লাভ করেছে, তাহলে ওভারঅল তার লাভ পার্সেন্টেজটা কত? কিন্তু এখানে বলেছে তিনি এখানে কম পয়সায় বিক্রি করেন, ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু ওজনে তো তিনি লাভ করেছিলেন, তাহলে এই দিকের লাভ এই দিকের ক্ষতি, ওভারঅল তাহলে লাভ বা ক্ষতি কত? এইটা দিয়েছে অঙ্ক। দেখো আমি একটা ফর্মুলা ধরে করাচ্ছি, বাকিগুলো আমি কনসেপ্ট থেকে করাবো, তাহলে সুবিধা হবে বুঝতে, একেবারে সোজা জিনিস। প্রথমটা যদি ফর্মুলা ধরে করাই, এমনিও করে দেবো, ফর্মুলা ধরে যদি করাই, তাহলে আমি ওয়েটের ক্ষেত্রে কি বলেছিলাম? ওয়েটের ক্ষেত্রে কি বলেছিলাম? যে পার্সেন্টেজ ওয়েট কি হয়? পার্সেন্টেজ ওয়েট আমি বলেছিলাম যে প্রফিট ওয়েট বাই সেলিং ওয়েট ইনটু 100 বলেছিলাম তো। প্রফিট ওয়েট বাই সেলিং ওয়েট, সবই সেলস এর উপর হয়, এটাও বলেছিলাম সেলিং ওয়েট ইনটু 100। তাহলে যখন কস্ট প্রাইসের উপর পড়েছে তখন তুমি নরমাল ফেলে দিতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। প্রফিট ওয়েট বাই সেলিং ওয়েট ইনটু 100, তাহলে প্রফিট ওয়েট কত?
1 কেজির পরিবর্তে 800 গ্রামে দিয়েছে, তাহলে 200 গ্রাম তার প্রফিট হচ্ছে। বিক্রি কটা করেছে? বিক্রি করেছে 800 গ্রাম। প্রফিট ওয়েট বাই সেলিং ওয়েট ইনটু 100, তাহলে দেখতে পাচ্ছি আমার 4 দিয়ে 25% প্রফিট হচ্ছে, 25% প্রফিট হচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন এই ফর্মুলা গুলো করবো সেখানে আলাদা ফর্মুলা হবে এবং ফর্মুলা অনেক জটিল হয়ে যাবে, সেই জন্য আমি কনসেপ্ট থেকে করাচ্ছি কি করে করব। এটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছে, তাই তো? প্রফিট ওয়েট বাই সেলিং ওয়েট ইনটু 100 যখন কস্ট প্রাইসের ক্ষেত্রে 200 গ্রাম প্রফিট হচ্ছে, বিক্রি কতটা করেছে? 800 গ্রাম। 1 কেজি তো দেয়নি, দিয়েছে 800 গ্রাম। এটা তাহলে সবারই ক্লিয়ার, 25% পাবি। যদি একটা অঙ্ক থাকতো আমি ফর্মুলা ফেলে বের করে দিতাম, কিন্তু যখন আমার এরকম ধরনের অঙ্ক থাকছে, এই ধরনের এরও ফর্মুলা আছে, কিন্তু অনেক ডিফিকাল্ট ফর্মুলা, মনে রাখা সম্ভব নয় এত ফর্মুলা। সেই জন্য আমি কনসেপ্ট থেকে করাবো এবং এটা আরো সোজা কনসেপ্টটা। কি ধরে নেব? ধরে নিলাম 1 কেজি জিনিসের দাম, 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম জিনিসের দাম। ভালো করে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 1000 গ্রামের জিনিসের দাম ধরে নিলাম 1000 টাকা। ভালো করে দেখবে, তিনটেই করাচ্ছি, একটা দুটো তিনটেই করাবে, ঠিক আছে? 1000 গ্রাম জিনিসের দাম 1000 টাকা। তিনি তো 1000 গ্রাম জিনিস কখনোই দেননি, তিনি দিয়েছেন তো 800 গ্রামের জিনিস। তাহলে 800 গ্রাম জিনিস তিনি প্রতিবার 800 গ্রাম করে জিনিস দেবে। 800 গ্রাম দিচ্ছে, 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তাহলে 800 গ্রাম জিনিসের দাম কত? 800 গ্রামের জিনিসের দাম তার মানে 800 টাকা। 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, তাহলে 800 গ্রামের দাম 800 টাকা, তাহলে এটা তার কস্ট প্রাইস। কিন্তু এই দামে কিনেছেন, 800 গ্রাম জিনিস যেটা কিনেছিলেন সেটা তো 800 টাকাতেই কিনেছিলেন, যেটা 1000 গ্রামের দাম 1000 টাকা হয়। এবার তিনি কস্ট প্রাইসেই বিক্রি করেছেন, তাহলে তিনি 1000 টাকা দিয়ে বিক্রি করেছেন, কিন্তু তিনি দিয়েছেন 800 গ্রাম, মানে 800 টাকা জিনিস কিনেছেন কিন্তু বিক্রি করেছেন 1000 টাকায়। তাহলে তার লাভ কত হচ্ছে অ্যাকচুয়ালি? তাহলে তার লাভ হচ্ছে 200 টাকা, কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে 200 বাই 800 ইন্টু 100, তাহলে 2 দিয়ে 4, 4 25 100, তাহলে প্রথম অঙ্কটা 25% প্রফিট আমরা পেয়ে গেছি। এইভাবে বের করে দিলাম। ক্লিয়ার? এটা বোঝা গেছে? যখন কস্ট প্রাইস হিসাব করছি তখন বললাম এটা বুঝতে পেরেছো? 1000 গ্রামের দাম 1000 টাকা ধরেছি, তাহলে 800 গ্রামের দাম নিশ্চয়ই 800 টাকা। তিনি 800 টাকায় কিনেছিলেন কিন্তু কস্ট প্রাইসে বিক্রি করেছেন, তাহলে 1000 গ্রাম বলেছে তো 1000 গ্রাম দিয়েছি, তাহলে 1000 টাকা নিয়েছে দোকানদারের, মানে এর কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। হ্যাঁ, তাহলে 800 টাকায় কিনা 1000 টাকায় বিক্রি, তাহলে অ্যাকচুয়ালি তার 200 টাকা লাভ, 800 টাকা ক্রয় মূল্য, 200 বাই 800 ইন্টু 100, 25% প্রফিট। প্রত্যেকে ক্লিয়ার? এটা একজন বলেছে ক্লিয়ার, বাকিরা এটা বুঝলে বাকিগুলো হয়ে যাবে। সৃষ্টি ক্লিয়ার আছে, দেবলীনা ক্লিয়ার আছে, মমিতা ক্লিয়ার আছে, শ্রেয়া ক্লিয়ার আছে। চলো, মোটামুটি তাহলে প্রত্যেকের ক্লিয়ার আছে আশা করা যাচ্ছে, ঠিক আছে? সুস্মিতারও ক্লিয়ার আছে। এবার বলেছে, দেখো ভালো করে দেখো, পরেরটা বলেছে 10% প্রফিটে বিক্রি করেছে। কস্ট প্রাইস তোমার চেঞ্জ হচ্ছে না, এটা তো 800 টাকা থেকে যাচ্ছে, এটাই তো তিনি দেবেন বারবার, কিন্তু 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে 1000 টাকার উপর 10% প্রফিট, তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত? 1000 টাকা 10% মানে 100 টাকা প্রফিট। তাহলে 1000 টাকা 10% মানে একটা শূন্য কমে গেল, তাহলে 100 টাকা প্রফিট, তাহলে বিক্রি করেছে নিশ্চয়ই 1100 টাকায়। ঠিক আছে তো? 1000 টাকা 10% মানে 100 টাকা প্রফিট, তাহলে বিক্রয় মূল্য কত? 1000 প্লাস 100, 1100 টাকায় বিক্রি করলো, তার মানে তার প্রফিট কত হলো? 300 টাকা। তাহলে সেকেন্ড অঙ্কটার অ্যান্সার হবে, এটা প্রথমটা হয়ে গেল, দ্বিতীয়টা কত হবে? 300 টাকা প্রফিট 800 টাকার উপর ইনটু 100, তাহলে দুটো শূন্য কাটলো, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 75 বাই 2, তাহলে 37.5% প্রফিট। ক্লিয়ার হয়েছে? এটা 37.5% প্রফিট। 800 টাকায় কিনে 1100 টাকায় বিক্রি করেছে। 1000 টাকা 10% মানে 100 টাকা প্রফিট করেছে, তাহলে 1000 প্লাস 100 মানে 1100 টাকায় বিক্রি করেছে। সেকেন্ড একটা বলো, বুঝতে পারলে? এটা বোঝা যায়নি? ক্লিয়ার হয়নি? এটা প্রিটি ক্লিয়ার, মৌমিতা ক্লিয়ার। আর একবার বলুন, দেবলীনা বলছে আর একবার বলুন। দেবলীনা দেখো, 1000 টাকা তো কস্ট প্রাইস ছিল, 1000 টাকা জিনিস দাও 1000 টাকা, তার উপর 10% প্রফিট, তাহলে প্রফিট কত হয়েছে? 1000-এর 10% প্রফিট, 10 বাই 100, তাহলে আমার 100 টাকা প্রফিট হচ্ছে না? তাহলে 100 টাকা যদি প্রফিট হয়, তাহলে বিক্রি করলে কততে? 1000 প্লাস 100 মানে 1100 টাকায় বিক্রি করলো তো, তাহলে বিক্রি করলো 1100 টাকায়, কিন্তু কিনেছিল তো 800 টাকায়। 800 টাকা জিনিস সে বারবার দেবে, কস্ট প্রাইস তো চেঞ্জ হচ্ছে না। তাহলে 800 টাকায় কিনে 1100 টাকার বিক্রি, তাহলে লাভ হচ্ছে কত? 300 টাকা। কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে 300 বাই 800 ইন্টু 100, তাহলে 37.5% তার প্রফিট। বোঝা গেল? 37.5% তার প্রফিট। সেকেন্ডের অঙ্কটার অ্যান্সার এটা, একদম সেকেন্ড এটা। ঠিক আছে, সুস্মিতার ক্লিয়ার আছে, দেবলীনার ক্লিয়ার। ওকে, এবার যদি বলে যে 10% লস, তাহলে কি হবে? সে আরো ক্লিয়ার। 10% লস মানে 1000 টাকা জিনিস কি 10% লসে বিক্রি করলো, মানে 100 টাকা লস হলো, তাহলে সে বিক্রি করলো 900 টাকায়। 900 টাকায় বিক্রি করলো, কিন্তু সে তো দিয়েছে 800 টাকার জিনিস, তারপরও তার লাভ থেকে যাচ্ছে। তাহলে 1000 টাকার জিনিস 1100 টাকায় না 900 টাকায় বিক্রি করছে, কারণ 10% লসে বিক্রি করছে, তাহলে 100 টাকা লস,
তাহলে 900 টাকায় বিক্রি করলো, তাহলে 800 থেকে 900, তাহলে 100 টাকা লাভ। 100 800-র উপর ইনটু 100, তাহলে কত হচ্ছে? 0 0 কাটছে, 8 দিয়ে কাটো, 8 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 দিয়ে 4 25 সঙ্গে 12%। 12.5%, 12.5% প্রফিট, তাই তো বললে তিথি? স্যার আমি 12.5% পূর্ণ সংখ্যায় করেছি। কি বললে বুঝলাম না, কি বললে? স্যার আমি ভগ্নাংশে বার করেছিলাম, 12 পূর্ণ 1/4%। 12 পূর্ণ 1/4% না 1/2% হবে? 1/2, 1/2, 1/2। হ্যাঁ, 12 পূর্ণ 1/2%, একদম ঠিক। 12 পূর্ণ 1/2%। দেখো তিনটে জিনিস কি বোঝা গেছে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কস্ট প্রাইস দিয়ে দিলে তো এমনি হয়ে যাচ্ছে, বাকি দুটো থাকতে পারে এক্সামে। তাহলে প্রথমটার অ্যান্সার 25%, পরেরটার অ্যান্সার হচ্ছে 37.5%, আর থার্ডেরটার অ্যান্সার হচ্ছে 12.5%। প্রত্যেকে বলো বুঝতে পেরেছো? কোথাও কোনো কনফিউশন আছে? মমিতা ক্লিয়ার? প্রিটি ক্লিয়ার? তিথি লাস্ট ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? লাস্ট কি লিখলে আমি খেয়াল করলাম না, চট করে বেরিয়ে গেল। লাস্টেরটা বুঝতে পারি নাকি? স্যার লাস্টের কোশ্চেনটা কি? লাস্টেরটা বলছে যদি তিনি 10% লসে বিক্রি করতেন, মানে যে দামে কিনে এনেছে সেই দামে বিক্রি করছে না, 10% লসে বিক্রি করছে, কিন্তু ওজনে তো বেশি দিয়েছে, ওজনে তো সে মানে ঠকিয়েছে। জিনিস দিচ্ছে মানে 800 টাকা তার পকেট থেকে বেরিয়েছে, কিন্তু 1000 টাকা সে নেয়নি, সে 10% লসে বিক্রি করেছে, মানে 900 টাকায় বিক্রি করেছে। তাহলে 900 টাকায় বিক্রি করেছে, কিন্তু জিনিস তো দিয়েছে 800 টাকা, তারপরেও তার 100 টাকা লাভ থেকে গেল। সেটাই বলতে চাইছি, 100 টাকা লাভ থাকলো 800 টাকার উপর, তাহলে 100/800 ইন্টু 100, তাহলে 12.5% প্রফিট। বোঝা গেছে সুস্মিতা কি বলছি? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েটের অঙ্ক, ওজনের অঙ্ক, ঠিক আছে? ওজনের অঙ্ক হলো, তাহলে প্রাইসের অঙ্ক হয়েছে, প্রোডাক্টের অঙ্ক করলাম, আমরা ওয়েটের অঙ্ক করলাম। এবার যেটা করব প্রাইস আর প্রোডাক্ট রিলেটেড অঙ্ক, ঠিক আছে? কি ধরনের অঙ্ক থাকবে, কিভাবে করব দেখে নাও। প্রাইস আর প্রোডাক্ট রিলেটেড অঙ্ক, যে যে টাইপগুলো করে যাচ্ছি সেই টাইপগুলো করলে পরীক্ষায় তোমরা আরামসে চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে, চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে। যে টাইপগুলো করাচ্ছি আমি, টাইপ ধরে ধরে করাচ্ছি। প্রথমে প্রাইস করিয়েছি, তারপর প্রোডাক্ট করালাম, তারপরে ওয়েট করালাম। এবার যেটা করাবো সেটা হচ্ছে প্রাইস আর প্রোডাক্ট রিলেটেড অঙ্ক। প্রফিট আর লসে প্রাইস থাকবে, একটা প্রোডাক্ট থাকবে, আর একটা পার্সেন্টেজ থাকবে, এরকম ভাবে থাকবে, ঠিক আছে? এই তিনটে জিনিস খেয়াল রাখবে। কিরকম ধরনের অঙ্ক থাকছে? আচ্ছা ধরো আমি দিচ্ছি একটা দুটো অঙ্ক, লেখো। বলছে এ ভেন্ডার সেলস আর্টিকেল, এ ভেন্ডার সেলস আর্টিকেলই দিলাম, কি যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, আর্টিকেল at 10 for a rupee, at 10 for a rupee, at 10 for a rupee, and gaining 40%, and gaining 40%। তাহলে 1 টাকায় 10টা আর্টিকেল বিক্রি করে একজন ভেন্ডার 40% গেইন করেছে। কোশ্চেন হচ্ছে হাউ মেনি আর্টিকেল ডিড হি বাই ফর এ রুপি? হাউ মেনি আর্টিকেল did he buy for a rupee? ঠিক আছে, তাহলে 1 টাকায় তিনি কতগুলো কিনেছিলেন? তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি একটা পার্সেন্টেজ আছে, একটা আর্টিকেল মানে একটা প্রোডাক্টকে ইন্ডিকেট করছে, আর ফর এ রুপি, এই যে একটা আর্টিকেল মানে 10টা আর্টিকেল মানে একটা প্রোডাক্টকে ইন্ডিকেট করছে, আর ফর এ রুপি মানে একটা প্রাইসও আছে, একটা প্রাইস দেখতে পাচ্ছি 1 টাকা বলেছে, প্রোডাক্ট বলেছে 10টা আর্টিকেল, আর পার্সেন্টেজ আছে 40%। তাহলে আমার তিনটে কন্ডিশন এখানে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা কি করে করব? আমরা লিখতে পাচ্ছি এখানে যে 1 টাকায় তিনি 10টা আর্টিকেল বিক্রি করেছে, বিক্রি করে তার 40% গেইন হবে। দেখে নাও ভালো করে, 40% গেইন হয়। কোশ্চেন হচ্ছে 1 টাকায় তিনি কতগুলো কিনেছিলেন, এটাই তো ব্যাপার। 1 টাকায় 10টা আর্টিকেল বিক্রি করে তার 40% যদি গেইন হয়, তাহলে 1 টাকায় কতগুলো কিনেছিলেন? দুদিকে 1 টাকা 1 টাকা 1 টাকা কেটে দিলাম। তাহলে 40% গেইন মানে আমরা বলতে পারি কি 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি,
এটা বলতে পারি 40% গেন মানে কি 100 টাকা কিনে 140 টাকা বিক্রি, দুটো 1 টাকা তো বাদ চলে গেছে। এখানে তাহলে একটা প্রোডাক্ট একটা প্রাইস বোঝাচ্ছে, কি করবে 10 ইনটু 140, এটার সাথে এটা গুণ করবে, ইকুয়াল টু এটাকে x ধরলাম, তাহলে x ইনটু 100 করে দিলাম। তাহলে কি হলো a00 কাটলো, a00 কাটলো, তাহলে x এর মান কত হবে 14 হবে, তাহলে অ্যানসার হবে 14। দেখো কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা। 1 টাকায় 10টা আর্টিকেল বিক্রি করে 40% গেন, 1 টাকায় কতগুলো আর্টিকেল তিনি কিনেছিলেন, 1 টাকা দুটোকে বাদ দিলাম। এবার কি হলো 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি, তার 40% গেন, তাহলে 10 ইনটু 140 x ইনটু 100, এই দুটোকে জাস্ট ইকুয়াল করে নাও, যেটা হবে ওখান থেকে x এর মান বের করে দাও, অ্যানসার বেরিয়ে যাবে। বলো এইভাবে বোঝা গেছে কিনা, এইভাবে বোঝা গেছে কিনা। মাঝপথে বেরিয়ে যেও না, যদি কোনো সমস্যা থাকে একটু ঠিক করে বা ইয়ে করো, মাঝখানে বেরিয়ে গেলে আর পরে আর বুঝতে পারবে না। মৌমিতা ক্লিয়ার আছে, তিথি ক্লিয়ার আছে, সৃষ্টি ক্লিয়ার আছে, স্যার আরেকবার বলো, সুস্মিতা বলছে আরেকবার বলতে, বুঝিয়ে দিচ্ছি, দেবলীনা ক্লিয়ার আছে। ভালো করে দেখে নাও, যে যে টাইপ গুলো করছি মাথার মধ্যে নিয়ে নাও, এমটিএস এ যদি এরকম না পাও তখন আমাকে বলবে, ঠিক আছে? আর তোমার তো অনেকগুলো সেট তোমাদের কাছে আছে, ওগুলো সেটগুলো প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কাছেই আছে, সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি যেগুলো করাচ্ছি ম্যাক্সিমাম দেখবে ওই টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? কমন পেয়ে যাবে, তোমরা আরামসে নিজেরাই সলভ করে ফেলতে পারবে সবগুলো, ঠিক আছে? তারপরে পরে আমাকে দেখিয়ে নেবে যদি 2-4টা আটকাই। যে যে চ্যাপ্টারগুলো করাচ্ছি সেই চ্যাপ্টারের উপর যে যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা পারবে, এটা বলতে পারি। একটা দুটো আটকাতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের অনেকটা এগিয়ে যাবে, পরীক্ষাটা ভালো করে দিতে পারবে। বলছে ভেন্ডার সেলস আর্টিকেল, আর্টিকেল একটা প্রোডাক্টকে ইন্ডিকেট করছে এট 10 পরে রুপি, 1 টাকায় 10টা আর্টিকেল বিক্রি করে তার 40% গেন হয়েছে। বলছে হাউ মেনি আর্টিকেল ডিড হি বাই ফর এ রুপি, 1 টাকায় তিনি কতগুলো কিনেছিলেন। 1 টাকা, দুদিকে 1 টাকা আছে, ঠিক আছে? এখানেও 1 টাকা আছে, এখানেও 1 টাকা আছে, ঠিক আছে? তাহলে 1 টাকা 1 টাকা লিখলাম। বলছে 1 টাকাতে 10টা আর্টিকেল বিক্রি করে 40% গেন হয়েছে, 1 টাকাতে কতগুলো কিনেছিলেন। এই 1 টাকা 1 টাকা বাদ দিয়ে দিয়েছি, 10টা আর্টিকেল 40% গেন, 40% গেন মানে আমরা কি বলতে পারি যে 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি? একদমই তাই, 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি। তাহলে এবার কি করলাম, এই 10টা আর্টিকেল 140, 10 ইনটু 140 x ইনটু 100, এই দুটোকে ইকুয়াল করলাম, তাহলে x এর মান দেখো 14 পেলাম। তাহলে এটা কি ফর্মুলা থেকে আসলো, এখান থেকে ফর্মুলা, যে ফর্মুলা থেকে আসলো তোমরা এইভাবে জাস্ট ফর্মুলা মনে রাখা দরকার নেই, দুটোকে ইকুয়াল করলে পেয়ে যাচ্ছি। ফর্মুলা থেকে আসছে পারচেস প্রাইস ইনটু পারচেস আর্টিকেল, purchase price into purchase product equal to selling price into selling product। এই ফর্মুলা থেকে অঙ্কটাকে আমরা সলভ করেছি। কি বললাম, purchase price into purchase product, purchase price into purchase product, purchase price into purchase product equal to selling price into selling product, selling price into selling product। এই কনসেপ্ট থেকে অঙ্কটাকে আমরা সলভ করে দিয়েছি। পারচেজ প্রাইস ইনটু পারচেজ প্রোডাক্ট ইকুয়াল টু সেলিং প্রাইস ইনটু সেলিং প্রোডাক্ট। বলো কারোর কোথাও সমস্যা আছে কিনা অঙ্কটা? এই টাইপের অঙ্ক আমি আরো করাবো, এই টাইপের অঙ্ক আরো করাবো। ক্লিয়ার আছে? একদম বুঝতে হবে, বুঝে অঙ্কটাকে বসিয়ে দিলে অঙ্কটা বেরিয়ে যাবে। চলো এই টাইপের অঙ্ক আরো 2 থেকে 3টে আমরা করব, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আরো 2 থেকে 3টে আমরা করব। চলো এটা মুছে দিই, সবারই মোটামুটি ক্লিয়ার আছে? তোমরা বলবে আমাকে তাহলে। বলছে এ ভেন্ডার বট টফি এট 6 ফর এ রুপি, ঠিক আছে? এ ভেন্ডার বট কিনেছে, বট টফি এট 6 ফর এ রুপি, bought toffee at 6 for a rupee. Clear সবারই? Wonder bought toffee at 6 for a rupee. How many for a rupee must he sell? How many for a rupee must he sell? How many for a rupee must he sell to gain 20%? To gain 20%. চলো ফটাফট সলভ করো, দেখি কে কত করতে পারে। ফটাফট বলো অ্যান্সার কত হবে। এ ভেন্ডার বট টফি এট 6 ফর রুপি, 1 টাকায় 6টা টফি তিনি কিনেছেন। বলছে হাউ মেনি ফর এ টুপি, 1 টাকায় কতগুলো বিক্রি করলে তার 20% গেন হবে। দুটোকে কিন্তু যে যেখানে বসা সে তাকে সেখানে বসাবে, ভুলভাল বসিয়ে দেবে না। যে যেখানে বসা তাকে সেখানে বসাবে। কত হবে অ্যান্সার বলো।
স্যার একটা? না, একটা হবে না। কত হবে, কত হবে বলো? কত মনে হচ্ছে? বলি না, হ্যাঁ 10 স্যার 10। 10 কি করে হবে? 10 তো হবেই না। 1 টাকায় সে বলেছে 6টা টপিস তিনি কিনেছিলেন, 1 টাকায় কতগুলো বিক্রি করলে 20% গেন হবে, তাহলে লাভ হবে, তাহলে তো কম টফি বিক্রি করবে, তাই না? 6টার কমে বিক্রি করবে, 6টা কিনে তার থেকে কমে বিক্রি করলে তো লাভটা হবে, নাহলে তো লাভ হবে না। সেটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি দেখি 1 টাকাতে, স্যার 5টা? হ্যাঁ 5টা? একদম ঠিক, একদম 5টা হবে आंसर, একদম ঠিক। তাহলে 1 টাকাতে 6টা টফি, 1 টাকাতে 6টা টফি কিনেছিলেন, এইটুকু লেখো। তারপর বলেছে 1 টাকাতে কতগুলো বিক্রি করলে 20% গেইন হবে, এটাই তো বলেছে। তাহলে 1 টাকাতে 6টা টফি কিনেছে, 1 টাকাতে কতগুলো বিক্রি করলে 20% গেইন হবে, তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা 100, তাহলে 100 টাকা কিনে 120 টাকা বিক্রি করলে 20% গেইন, তাহলে বলতে পারি 6 × 100 ইকুয়াল টু x × 120। তাহলে এখানে 0 0 কাটছে, 6 দিয়ে 12 কাটছে 2, 2 দিয়ে 10 কাটছে 5, তাহলে x এর মান হচ্ছে 5। বলো ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? সই কথা বেরিয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ ক্লিয়ার এবার, ঠিক। স্যার নেট হয়ে গেছিল আমার। তাহলে 5টা হবে आंसर, ঠিক আছে? 5টা হবে आंसर। দেখবে এটা আরো সহজে করে দেব। এটা তো আমি এটা লিখলাম, তোমরা যদি শিখে যাও তাহলে এগুলো লেখার দরকার নেই, ফটাফট বসিয়ে দিলে বের করতে পারো। এটাকে তুমি আরেকটু ইজি ভাবেও করতে পারো। কিভাবে দেখে নাও, এটা প্রত্যেকে আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। দেখো টোটাল টাকাটা কিন্তু ফিক্সড, এক্সপেন্ডিচার আগেও 1 টাকা ছিল, এখনো 1 টাকা আছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, প্রোডাক্ট যত কম পাবো তত আমাদের প্রোডাক্টের সাথে প্রাইসের রিলেশনটা কি, প্রোডাক্ট আর প্রাইসের ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? প্রোডাক্ট বাড়লে প্রাইস যদি কম থাকে তাহলে ওই দামে বেশি প্রোডাক্ট পাবো, আর তোমার টোটাল এক্সপেন্ডিচার যদি ফিক্সড থাকে তাহলে প্রাইসের দাম যদি বাড়ে তাহলে কম প্রোডাক্ট পাবো, আর কম প্রাইস যদি কম থাকে তাহলে বেশি প্রোডাক্ট পাবো। তাহলে প্রোডাক্ট আর প্রাইসের রিলেশন কিন্তু ইনভার্স, কিন্তু দুদিকে 1 টাকা 1 টাকা বলেছে। তাহলে এখানে 100 টাকা যদি থাকে কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস নিশ্চয়ই 120 টাকা, 20% গেন। তাহলে রেশিও কত? 5:6। এটা হচ্ছে কি প্রাইস রেশিও, প্রাইস রেশিও। তাহলে প্রোডাক্ট রেশিও কি হবে? প্রোডাক্ট রেশিও নিশ্চয়ই উল্টে যাবে, ইনভার্স তো। তাহলে 6 আর 5, তাহলে কস্ট প্রাইসে কতগুলো কিনেছিল? 6টা তো কিনেছিল, তাহলে সেলিং প্রাইসে কটা বিক্রি করবে? 6টাই তো ছিল কস্ট প্রাইসে, তাহলে 5টা হবে आंसर। এভাবে বের করা যেতে পারে, পারে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, রেশিও ধরে করে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই, রেশিও ধরেও আমরা আরামসে করতে পারি। ঠিক আছে, তুমি ওইভাবে সাজাতে পারো বা রেশিও ধরে করতে পারো। প্রোডাক্ট আর প্রাইসের মধ্যে রিলেশন হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার যদি ফিক্সড থাকে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, সেই জন্য পড়ে গেল। ঠিক আছে, চাই যেভাবে খুশি করবে। নেক্সট পরেরটা লেখো, একই টাইপের অঙ্ক। বলছে বাই সেলিং 12 আর্টিকেল ফর এ রুপি, 12 article for a rupee, a man losses 4%. Losses 4%. How many article for a rupee should they be sold? How many article for a rupee should they be sold to gain 44%? To gain 44%. বলো কি বলেছে? বাই সেলিং 12 আর্টিকেল, 12টা আর্টিকেল ফর এ রুপি, 1 টাকায় 12টা আর্টিকেল বিক্রি করার ফলে 4% লস হয়েছে। বলছে 1 টাকাতে কতগুলো বিক্রি করলে তার 44% গেইন হবে। দেখি কে বলতে পারে।
এক টাকাতে 12টা আর্টিকেল বিক্রি করার ফলে 4% লস হয়েছে, 1 টাকাতে কতগুলো বিক্রি করলে 44% গেইন হবে? দেখি কি আর বের করতে পারে। সৈকত বলো, সৈকত অনেকক্ষণ ধরে চুপচাপ আছো। আগের অঙ্কটা নেট চলে গেছিল, বুঝতে পারিনি, এই অঙ্কটা বুঝে নিচ্ছি। ও আগে স্যার, লেট হয়ে গেছে। 8 হবে অ্যান্সার, একদম সৃষ্টি বলেছে 8। স্যার 8 হবে। হ্যাঁ 8 হবে অ্যান্সার, 8 হবে ঠিক। 1 টাকাতে কতগুলো বিক্রি করেছিল? 12টা বিক্রি করেছিল, কি হয়েছিল তার? 4% লস, তাহলে 96 লিখলাম। 4% লস 96 লিখলাম। 1 টাকাতে কতগুলো বিক্রি করলে 44% গেইন? 144 হবে। ঠিক আছে, কস্ট প্রাইসের তো কোনো গল্পই নেই এখানে, দুটোই সেলিং প্রাইস, 4% লস 44% গেইন। তাহলে আমরা এইদিকে দুটো এক কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি 12 × 96 ইকুয়াল টু এটাকে x × 144। সলভ করে দাও, 12 দিয়ে 144, 12 আসছে, 12 দিয়ে 96 কাছে 8, তাহলে x এর মান 8 হবে। একদম ঠিক। ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই, রেশিও ধরেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, এটাও খুব ইজি, রেশিও ধরেও খুব ইজি। চলো নেক্সট। আশা করি প্রত্যেকে ক্লিয়ার, এটা সবাই বের করতে পেরেছো? ওকে ওকে, চলো মৌমিতা, তৃথি, দেবলীনা প্রত্যেকে ক্লিয়ার আছে, সুস্মিতা সবারই মোটামুটি ক্লিয়ার। নেক্সট, এবার একটু অন্য অঙ্ক দিই, একই অঙ্ক একই টাইপের, শুধু টোটাল অ্যামাউন্টটা, এটা যেমন 1 টাকা 1 টাকা 2 টাকা 2 টাকা এইটা যেমন ফিক্স ছিল, এবার ওইখানে অ্যামাউন্টটা একটু চেঞ্জ করবো, কোনো প্রবলেমের কিছু নেই, একদম সিম্পল। কিভাবে করবো দেখে নাও। বলছি এ ম্যান সোল্ড 40 oranges at ₹12, thereby he loses 20%. Thereby he loses, কত লস করেছে? 20%। thereby he loses 20%. If he want to gain 25%, if he want to gain 25%, how many oranges should he sell at ₹45? How many oranges should he sell at ₹45? at ₹45, 45 টাকা, এখানে 45 এখানে 12, এটাই শুধু ডিফারেন্ট, বাকি অঙ্কটা সেম। ঠিক আছে, এ ম্যান সোল্ড 40 অরেঞ্জেস, 40টা অরেঞ্জ বিক্রি করেছে, 12 টাকায় বিক্রি করে তার 20% লস হয়েছে। তিনি যদি 25% গেইন করতে চান, তাহলে 45 টাকায় তাকে কতগুলো অরেঞ্জ বিক্রি করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, চোখ বন্ধ করে যেটা ধরে নেবে সেটা, এটাকে 45 ধরা দরকার নেই, এটাকে 12 ধরে নাও, 12 ধরে আগে সলভ করো। 45 ধরলাম না, 45 ভুলে যাও, এটাও 12 আছে এটাও 12 আছে, তাহলে ইকুয়েশনটা আমরা ইজি করে নিই আগে, তারপর আমি 45-এ কনভার্ট করব। তাহলে 12 টাকায় বলেছে কতগুলো অরেঞ্জ? 40টা অরেঞ্জ বিক্রি করে 20% লস হয়েছে। 20% লস মানে তুমি এটাকে 80 লিখতে পারি আমি। ঠিক আছে, এটাকেও 12 ধরলাম। ঠিক আছে, 12 টাকায় তাহলে কতগুলো বিক্রি করলে তার কি হবে? 25% গেইন মানে 125, এটা আগে বের করে নাও। ঠিক আছে, এটাকে যদি বের করি তাহলে 40 × 80 = x × 125, তাহলে x এর মান আসছে 40 × 80/125। এটা ক্লিয়ার নিশ্চয়? 40 × 80/125, তাহলে 12 টাকায় তাকে এতগুলো বিক্রি করতে হবে। ভালো করে দেখে নাও এবার, এটা সাজানো নিশ্চয় সবাই বুঝতে পেরে গেছো। 40 × 80 x × 125, তাহলে 12 টাকায় তাকে এতগুলো বিক্রি করতে হবে। তাহলে 12 টাকায় যদি এতগুলো বিক্রি করতে হয়, তাহলে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে? নিচে 12। তাহলে 1 টাকায় যদি এতগুলো বিক্রি করতে হয়, তাহলে 45 টাকায় কতগুলো বিক্রি করতে হবে? × 45। তাহলে এবার কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটা আমার অ্যান্সার। স্যার এই জায়গাটা আরেকবার একটু বলুন। এইটা বুঝতে পেরেছো ইকুয়েশনটা? 40 80 × x × 125। হ্যাঁ স্যার বুঝতে। হ্যাঁ, তাহলে এইখানে যদি এটা থাকছে না, এটা বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলো 12 টাকায় তো এতগুলো বিক্রি করতে হবে, 40 × 80/125, 12 টাকাতে বিক্রি করতে হবে এতগুলো, স্যার 48। কতগুলো? 96 হবে, 48 হবে না, একটু ভুল হচ্ছে ক্যালকুলেশন, ভালো করে দেখো, ডাবল হবে ওটা।
তাহলে 40 ইন্টু 80 বাই 125, 12 টাকায় এতগুলো বিক্রি হ্যাঁ করতে স্যার হবে। 96 আমি একটা 2 গুণ করিনি ভুল করে। তাহলে 40 ইন্টু 80 বাই 125 হচ্ছে 12 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 টাকাতে বিক্রি করতে হবে, নিচে 12 গুণ করলাম, 12 টাকায় এতগুলো, তাহলে 1 টাকাতে নিচে 12, তাহলে 45 টাকায় কতগুলো ইন্টু 45, মানে ঐকিক নিয়ম ফেলে দিলাম। বোঝা গেল কি বললাম? ঐকিক নিয়ম ফেলে দিলাম, 12 ধরে করে লাস্টে ঐকিক নিয়ম করে দিলাম, নিচে 12 ফেললাম, 45 উপরে করে দিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? শোভনা এত দেরি করে জয়েন করলে নাকি, না বেরিয়ে গেছিলে একবার? বেরিয়ে গেছিলাম আবার। বেরিয়ে যাও না, পরে বুঝতে পারবে না, তোমরা ধরতে পারবে না, মাঝপথে অঙ্ক কি করে ধরবে বলো? ক্লাস থেকে হট করে বেরিয়ে যাও না, ম্যাথ তো এই সাবজেক্টটা এরকমই, বেরিয়ে গেলে গন্ডগোল। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে সলভ করো, যেটা হবে সেটা অ্যান্সার। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলাম, 5 9 45, 5 দিয়ে 5 দুগুণে 10 2 5, 5 5 25 হলো। আর কি কি কাটবে? 5 দিয়ে আরো কাটি, 5 5 25, 5 দিয়ে 5 8 40 গেছে, ঠিক আছে। 5 দিয়ে 5 16 80, 16 হয়েছে, 16 আর 12 কাটো, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 3 9, তো 3 4 12, 8 12 96, অ্যান্সার হবে 96। কাটাকাটি করো, দেখো 96 অ্যান্সার আসবে। সবাই সলভ করে দেখে নাও অ্যান্সার ঠিক আছে নাকি। 96 হবে অ্যান্সার। এসছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে চলো, 96। তাহলে বোঝা যাচ্ছে যদি এখানে আলাদা কিছু থাকে কোনো প্রবলেম নেই, 12 ধরে নরমাল সলভ করে 12তে এত, একে এত, 45 এত, উপরে 45 দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো আমার তাহলে প্রোডাক্ট আর প্রাইস রিলেটেড অঙ্ক হলো। এবার আমরা ভালো কিছু অঙ্ক করব, যেগুলো এক্সামে বারে বার এসছে, বারে বার এক্সামে এসছে, সেরকম ধরনের কিছু অঙ্ক করবো আমরা। প্রাইস আর প্রোডাক্ট দিয়ে অঙ্কটা করালাম। এবার নেক্সট অঙ্কটা লেখো, এটা অনেকবার এসছে এক্সামে, স্টার মার্ক রাখো। তো যে পারসন সোল্ড এ হাউস, person sold a house at a profit of 10%, at a profit of 10%, full stop. Had he bought it at 10% less, had he bought it at 10% less and sold it at rupees 10,000 less, and sold it at rupees 10,000 less, তাহলে কি হতো? 10% কমে যদি কিনতেন এবং 10,000 টাকা কমে বিক্রি করতেন, he would have made a profit of 20%. তাহলে he would have made a profit of 20%, তাহলে তার 20% প্রফিট হতো, 20% প্রফিট হতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য হাউস, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য হাউস, ফাইন্ড দ্য সিপি অফ দ্য হাউস। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এসছে এক্সামে। কি বলছে? পারসন সোল্ড এ হাউস এট এ প্রফিট অফ 10%, 10% প্রফিটে একটা বাড়ি বিক্রি করেছে। হ্যাড হি বট ইট এট 10% লেস, যদি তিনি 10% কম দামে বাড়িটা কিনতেন, and sold it at rupees 10,000 less, এবং 10,000 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে কি হতো? তাহলে he would have made a profit of 20%, তাহলে তার 20% প্রফিট হতো। তাহলে কস্ট প্রাইসটা কত, বাড়িটির কস্ট প্রাইস কত, সেটা তোমাকে বের করতে হবে, এটাই জানতে চাইছে, ঠিক আছে? তাহলে কিভাবে বের করা যাবে? ধরে নাও লেট যদি ধরি, তার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, 100 রুপিস, তাহলে 10% প্রফিটে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস নিশ্চয়ই 110 টাকা, ঠিক আছে? সেলিং প্রাইস 110 টাকা, কস্ট প্রাইস যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে সেলিং প্রাইস 110 টাকা। এবার বলেছে হ্যাড হি বট ইট এট 10% লেস, যদি 10% কম দামে কিনতেন, তাহলে কস্ট প্রাইস কত হতো? 90 টাকা, 90 টাকা হতো, 10% কমে কিনতেন এবং 10,000 টাকা কমে বিক্রি করতেন, তাহলে তার 20% প্রফিট হতো। তাহলে 20% প্রফিট হতো, তাহলে এটা SP1 করলাম, এটা CP1 করলাম, এটা CP2, এটা SP2 ধরছি। 20% প্রফিট কার উপর হতো? এই যে কমে গেছে দামটা, ইনটু 120/100,
এর 20% প্রফিট, তাহলে এই 0 0 কাছি 0 0 কাছি 9 12 108 টাকা সেলিং প্রাইস হতো। তাহলে আমরা বলতে পারি কি যে SP1 মাইনাস SP2 এই দুটোর বিয়োগফল হচ্ছে 10,000। 10,000 টাকা কমে বিক্রি করছে, আগে যে দামে বিক্রি করেছে তার 10,000 টাকা কমে বিক্রি করেছে, আগে এই দামে বিক্রি করেছে এখন বিক্রি করেছে এই দামে, দুটোর বিয়োগফল হচ্ছে 10,000। তার মানে বলতে পারি 110 মাইনাস 108, 2 মানে 10,000, তাহলে 1 মানে নিশ্চয়ই 5,000। তাহলে জিনিসটা ক্রয় মূল্য কত? 100। 100 মানে 5,000 ইন্টু 100, তাহলে 5 লাখ টাকা জিনিসটার দাম। বলো কারোর কোনো প্রবলেম আছে কিনা? অ্যান্সার হবে 5 লাখ। কোথাও অসুবিধা আছে বুঝতে? স্যার নিচের ওই জায়গাটা আরেকবার বলুন। কস্ট প্রাইস 100 ধরেছি, সেলিং প্রাইস 110 ধরেছি, কস্ট প্রাইস 10% কম হলে কস্ট প্রাইস তো 90 টাকা, কস্ট প্রাইস তো 90 টাকা, এবং সেলিং প্রাইস কত হতো? সেলিং প্রাইস কিন্তু এখানে বলেছে 10,000 টাকা কম হতো, কম হলে তার 20% প্রফিট। এই যে প্রফিটটা সেটা কোনটার উপর? সেটা হচ্ছে এই যে নতুন কস্ট প্রাইস হচ্ছে তার উপর প্রফিটটা। তাহলে 90 এর 20% প্রফিট, 90 ইন্টু 120/100, তাহলে 108 টাকা প্রফিট, 108 টাকা সেলিং প্রাইস। তাহলে এই দুটো সেলিং প্রাইসের ডিফারেন্সটা হচ্ছে 10,000 টাকা, কারণ বলে দিয়েছে যদি তিনি 10,000 টাকা কম দামে বিক্রি করতেন, মানে আগে যে দামে বিক্রি করেছিল আর বর্তমানে বিক্রয় মূল্য, এই দুটোর বিয়োগফল হচ্ছে 10,000। তার মানে 110 মাইনাস 108, এই দুইটা এসছে 110 মাইনাস 108, এই বিয়োগফল হচ্ছে 2, 2 মানে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে 1 মানে 5,000, 100 মানে হচ্ছে 5 লাখ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একদম সবাই বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার এসছে এক্সামে। ক্লিয়ার? দেবলিনা ক্লিয়ার আছে? শ্রেয়া ক্লিয়ার আছে? প্রীতি ক্লিয়ার? ওকে, আচ্ছা, শ্রেয়ঙ্কা ক্লিয়ার, মমিতা ক্লিয়ার। চলো মোটামুটি তাহলে প্রত্যেকে ক্লিয়ার আছে। আমাদের অ্যান্সার হচ্ছে 5 লাখ টাকা। ঠিক আছে, 5 লাখ টাকা অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে an article is sold at a certain price. An article is sold at a certain price. An article is sold at a certain price. By selling at 2/3 of that price, by selling at 2/3 of that price, with 2/3 করো আর 8 দিলে হাত দরকার নেই, 2/3 of that price a man loses 10%. A man losses 10%. ঠিক আছে, 10% লস করেছে। ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট এন্ড ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস এন্ড ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ। ও সরি ভুল বললাম, ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট অফ দ্য অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইসে বিক্রি করলে তার গেইন কত হতো সেটা জানতে দিয়েছে। বাই ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট find the gain percent of the original price. এটা বলেছে an article is sold at a certain price, একটা নির্দিষ্ট দামে একটা আর্টিকেল বিক্রি করা হয়েছে, by selling at 2/3 of that price, যদি তিনি জিনিসটা বিক্রি করতো যে দামে বিক্রি করা হয়েছে তার 2/3 যদি বিক্রি করতো তাহলে তার 10% লস হতো, 10% লস হতো। কিন্তু তিনি যদি অরিজিনাল প্রাইসে বিক্রি করে তাহলে তার গেইন পার্সেন্টটা কত হবে সেটা জানতে চাইছে। ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ ইফ হি সেলস ইট, এখানে করো ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট ইফ হি সেলস ইট, ইফ হি সেলস ইট, এটাই হবে সেলস ইট অ্যাট অরিজিনাল প্রাইস, এটাই ঠিকঠাক কোশ্চেন। ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট ইফ হি সেলস ইট অ্যাট অরিজিনাল প্রাইস, যদি তিনি অরিজিনাল প্রাইসে বিক্রি করতো তাহলে তার গেইন পার্সেন্ট কত হতো। খুব ভালো করে দেখো, খুব ইজি অঙ্ক কিন্তু খুব কনসেপচুয়াল অঙ্ক। বলেছে যে দামে বিক্রি করতো তার 2/3 বিক্রি করেছে, তার মানে কি
এবং তাতে তার 10% লস হয়েছে, তার মানে বলতে পারি তার অরিজিনাল প্রাইস যদি 3 টাকা হতো, তার অরিজিনাল প্রাইস যদি 3 টাকা হতো তাহলে সে বিক্রি করেছে কত দামে? 2 টাকায় বিক্রি করেছে, তার প্রেজেন্ট প্রাইস 2 টাকা। আচ্ছা এটা বলা যাবে তো? যদি তিনি 3 টাকায় আগে বিক্রি করতো, অরিজিনাল প্রাইস যদি 3 টাকা হয়, তাহলে এখন প্রেজেন্ট প্রাইস 2 টাকা, 2/3 দামে বিক্রি করেছে, তো রেশিও কত? বুঝতে পারলাম কি বললাম আমি? যদি অরিজিনাল প্রাইস 3 টাকা হয়, তাহলে তিনি 2 টাকা তার প্রেজেন্ট প্রাইস বলতে পারি। এটা নির্দিষ্ট দামে বিক্রি করেছে, তার 2/3 যদি তিনি বিক্রি করতেন, ধরো সে 1 টাকায় বিক্রি করেছে, এখন বিক্রি করছে তার 2/3 মানে 2/3, তাহলে রেশিও কত? রেশিও 3:2 না? তাহলে অরিজিনাল প্রাইস যদি 3 টাকা হয়, তাহলে বর্তমান প্রাইস 2 টাকা না? বোঝা গেল কি বলতে চাইছি? বলো। হ্যাঁ স্যার। একদম। তাহলে এবার তো আর কিছু নেই, প্রত্যেকে বুঝতে পেরেছে এই প্রসেসটা। ধরলাম অরিজিনাল প্রাইস 1 টাকা, তার 2/3 বিক্রি করেছে, তাহলে বর্তমানে দাম 2/3 টাকা, তাহলে অনুপাত কত? 3:2। তাহলে অরিজিনাল প্রাইস 3 টাকা হলে প্রেজেন্ট প্রাইস 2 টাকা। এটা প্রত্যেকে ক্লিয়ার, মাথায় ঢুকেছে? তাহলে অঙ্ক শেষ, আর কিছু নেই। এই কনসেপ্টটা প্রত্যেকে মাথায় ঢুকে গেছে? দেবরিনা ক্লিয়ার আছে? আচ্ছা, প্রিটি ক্লিয়ার আছে, মৌমিতা ক্লিয়ার আছে। চলো, মোটামুটি তাহলে আশা করা যাচ্ছে সবাই মোটামুটি বুঝতে পেরেছে। শ্রেয়ারও ক্লিয়ার আছে। তাহলে আমরা বলতে পারি যে 3 টাকা অরিজিনাল প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে 2 টাকা, তাহলে 2 টাকা বিক্রি করলে কি হচ্ছে? 10% লস হচ্ছে। তো 10% লস মানে 100 টাকা কস্ট প্রাইস, তাহলে লস মানে কত? 2 মানে 90 বলতে পারি তো। লস তো 100 টাকা কস্ট প্রাইস মানে নিচের দিকে, তাহলে 90 হচ্ছে লস, মানে 2 মানে 90, তাহলে 1 মানে কত বলতে পারি? 1 মানে বলতে পারি 45, তাহলে 3 মানে কত বলতে পারি? 3 × 45 কত হচ্ছে? 135। তাহলে অরিজিনাল বিক্রি করলে তার প্রফিট হবে কত? 35% প্রফিট হবে। বলো, বুঝতে পারলে? 2 মানে 90, 1 মানে 45, 3 মানে কত? 135। তাহলে 100 থেকে কত বেশি আছে? 35 বেশি আছে, তাহলে 35% প্রফিট হবে। যদি তিনি অরিজিনাল প্রাইসে বিক্রি করতেন, তাহলে তার 35% প্রফিট হতো। বলো, বোঝা গেছে কিনা? বলো, বুঝতে পেরেছো কিনা? 2 = 90, 3 = কত? এই কনসেপ্টে করলাম আমি। এক্সামে এসেছিল, স্টেট গভর্নমেন্টের কোন একটা এক্সামে এই অঙ্কটা দিয়েছিল, খুব সম্ভবত লোয়ার ডিভিশন ক্লার্ক বা এই ধরনের কিছু ক্লারিক্যাল কিছু এক্সাম এসেছিল, বা পিএসসি ক্লাসিক বা এরকম ধরনের কোনো এক্সাম এসেছিল, কোনো ক্লার্কের কোনো এক্সাম এসেছিল। বলো, বুঝতে পেরেছো কিনা? প্রত্যেকে বলো, বুঝতে পেরেছো কিনা? প্রত্যেকে বুঝতে পেরেছো? 2 = 90, 3 = 135, তার 35% প্রফিট। একদম একদম ঠিক। চলো নেক্সট, পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা আমি আমার খুব ভালো মনে আছে, এমটিএস এ দেখেছি এই অঙ্কটা। এমটিএস এর সেটে যাদের পড়াচ্ছিলাম তাদেরকে এই অঙ্কটা করিয়েছি। পরের অঙ্কটা যেটা দিচ্ছি আমি, এমটিএস এর সেটে অঙ্কটা আমি দেখেওছি, করিয়েছি। বলছে দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল, এমপি লিখলাম, মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস 800। মার্কেট প্রাইস বলেছে 800 টাকা। এ রিটেলার পারচেজ ইট ফর রুপিস 540। এ রিটেলার পারচেজ ইট ফর রুপিস 540। ঠিক আছে, the first discount of it was 25%. The first discount of it was কত পার্সেন্টেজ? 25%। First discount of it was 25%। এটা বলে দিয়েছে। Find the rate of the second discount. Find the rate of the second discount. Find the rate of the second discount. সেকেন্ড ডিসকাউন্টটা কত পার্সেন্টেজ সেটা তোমাকে জানতে চাইছি। তোমরা খুব ভালোই জানো, আমি প্রথম দিনই বলেছি যে ডিসকাউন্ট কার উপর হয়? ডিসকাউন্ট সবসময় মার্কেট প্রাইসের উপর হয়। তাহলে প্রথম ডিসকাউন্টটা কত ছিল? 25%। তাহলে 800 25% ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর, প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর কত টাকা দাম হয়েছিল? 800 25% যদি ডিসকাউন্ট হয়ে থাকে, তার মানে দেখতে পাচ্ছি 200 টাকা ডিসকাউন্ট প্রথমে দেওয়া হয়েছে। তাহলে দামটা হয়ে গেছে 800 - 200, 600 টাকা দাম দাঁড়িয়ে গেছে।
যদি একটাই ডিসকাউন্ট দিত, যদি শুধু ফার্স্ট ডিসকাউন্টটা থাকতো তাহলে তার দামটা হতো 600 টাকা, কিন্তু 600 টাকা দাম তো নেই। সে কিনেছে কত দামে? সে কিনেছে 540 টাকা। তার মানে তার আরো ডিসকাউন্ট, আরো সেকেন্ড একটা ডিসকাউন্ট আছে। সেকেন্ড ডিসকাউন্টটা কত? 600 থেকে 540 বাদ 60 টাকা তার ডিসকাউন্ট। সেকেন্ড ডিসকাউন্টটা 60 টাকা, কিন্তু কত পার্সেন্টেজ ডিসকাউন্ট? ডিসকাউন্ট মার্কেট প্রাইসের উপর হয়। তাহলে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পরে মার্কেট প্রাইস চলে গেল 600 টাকা, তাহলে 60 ডিসকাউন্ট 600 টাকার উপর, তাহলে ইনটু 100, তাহলে সেকেন্ড ডিসকাউন্ট কত হচ্ছে? সেকেন্ড ডিসকাউন্ট হবে 10%। বলো, কারো কোনো কোশ্চেন আছে? সেকেন্ড ডিসকাউন্ট কত হবে? 10%। সেকেন্ড ডিসকাউন্ট 10%। বোঝা গেছে? রিপ্লাই করো। 25% ডিসকাউন্ট, তাহলে 600 স্যার টাকা। একবার বলবেন? হ্যাঁ পিটি, আরেকবার বলে দিচ্ছি। প্রথমে দেখো 800 টাকা জিনিসটার দাম ছিল, সে পারচেজ করেছে 540 টাকা, তাহলে 800 থেকে 540 টাকা ডিফারেন্স হচ্ছে 260 টাকা। হ্যাঁ বলছি আরেকবার, 800 টাকা মার্কেট প্রাইস ছিল, সে কিনেছে ব্যক্তিটি 540 টাকা, তাহলে টোটাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে 260 টাকার ডিসকাউন্ট। টোটাল 260 টাকা ডিসকাউন্ট, কিন্তু বলেছে এখানে দুটো ডিসকাউন্ট লুকিয়ে আছে। বলেছে প্রথম ডিসকাউন্ট পেয়েছেন উনি 25% ডিসকাউন্ট পেয়েছেন। তাহলে ডিসকাউন্ট কার উপর হয়? সর্বদা মার্কেট প্রাইসের উপর হয়। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম। তাহলে 800 টাকার উপর 25% ডিসকাউন্ট দিলে, প্রথমবার ডিসকাউন্ট দেওয়ার পরে তাকে দাম 200 টাকা তাকে ছাড় দেওয়া হয়েছিল। 800 25% মানে 200 টাকা ছাড় দেওয়া হয়েছিল। মানে যদি একটাই ডিসকাউন্ট দিত, তার মানে তাকে দিতে হতো 800 মাইনাস 200, 600 টাকা তাকে দিতে হতো। এটা ক্লিয়ার যে তাকে 600 টাকা দিতে হতো যদি একটা ডিসকাউন্ট থাকতো? এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার, একটু ক্লিয়ার। আচ্ছা, এবার তিনি ব্যক্তিগত তো 600 টাকা জিনিসটা কেনেনি, তিনি কিনেছেন 540 টাকায়। 540 টাকা, তাহলে আরো 60 টাকা ডিসকাউন্ট তো তাকে দিয়েছে। সেকেন্ড ডিসকাউন্টটা 60 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 60 টাকা ডিসকাউন্ট দিয়েছে কার উপর দিয়েছে? 600-র উপর দিয়েছে, যেখানে গিয়ে দাঁড়ালো। তাহলে 60/600 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা কার উপর হবে? এই 600-র উপর। মানে প্রথমবার কমানোর পরে যে দামটা, এটা তখন মার্কেট প্রাইস হয়ে গেছে, এটা তখন মার্কেট প্রাইস। তাহলে 600-র উপর 60 টাকা ডিসকাউন্ট, তাহলে অ্যাকচুয়াল 10%, সেকেন্ড ডিসকাউন্ট তাহলে 10%। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এটা কিন্তু তোমাদের এমটিএস এর কোশ্চেনটাই কিন্তু আছে। এমটিএস এর যে সেটটা আছে তোমার 100টা মতন না কটা সেট আছে, ওই সেটগুলো কিন্তু বাড়িতে সলভ করো। যে যে চ্যাপ্টারগুলো করাচ্ছি সেই চ্যাপ্টারগুলো থেকে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক পেরে যাচ্ছ। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক তোমরা নামিয়ে দেবে। আমি যদি সিলেবাস কমপ্লিট করে দিতে পারি, মোটামুটি 75% 80%ও করে দিতে পারি, তাহলেও তোমরা 25-এ আমি বলতে পারি অন্তত 18-19 পেয়ে যাবে প্রত্যেকে, যদি 75% আমি কমপ্লিট করে দিই সিলেবাস। 17, 18, 19, আর যারা একটু ঠিকঠাক আছে তারা 2-এর ঘরে চলে যাবে, 20-21-এ চলে আসবে। ঠিক আছে, আর চেষ্টা করছি যতটা পারি সিলেবাসটা নামিয়ে দেওয়ার, যত এক্সামটা একটু পেছাবে তোমাদেরই ভালো, সিলেবাসটা কমপ্লিট করে দিতে পারবো অনেকটাই, কারণ এক্সামটা ঠিকঠাক করে দিতে হবে। চলো নেক্সট লেখো, ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এ ম্যান লসেস ₹20 by selling some toys at the rate of ₹3 per piece. By selling some toys, a man loses ₹20 by selling some toys at the rate of ₹3 per piece. At the rate of ₹3 per piece. And gain ₹30, and gain ₹30 if he sells them at ₹3.25 per piece. If he sells them at ₹3.25 per piece. Find the number of pieces sold by him are, the number of pieces sold by him are, কতগুলো তিনি বিক্রি করেছিলেন, এটাই হচ্ছে কোশ্চেন। বলছে ম্যান লসেস ₹20, 20 টাকা লস হয়েছে। কিছু টয়েস, কিছু খেলনা তিনি বিক্রি করেছেন 3 টাকা প্রতিটা পিস 3 টাকা হিসেবে বিক্রি করার ফলে তার 20 টাকা লস হয়েছে।
আবার তিনি যদি প্রতিটা পিস 3 টাকা 25 পয়সায় বিক্রি করতেন তাহলে তার আবার 30 টাকা লাভ হতো। তাহলে কতগুলো টয়েস তিনি বিক্রি করেছিলেন, এটা হচ্ছে কোশ্চেন। কিভাবে করবে? সবচেয়ে ইজি উপায় কি, এখানে 20 টাকা লস হয়েছে, এখানে 30 টাকা গেন হয়েছে, তাহলে অ্যাকচুয়াল ডিফারেন্স কত? 50 টাকার ডিফারেন্স। একটা লস একটা গেন, মাথায় রাখবে। 20 টাকা লস 30 টাকা গেন, তাহলে ডিফারেন্স কত? 50 টাকার ডিফারেন্স। প্রতিটা টয়েসের ডিফারেন্স কত? টাকার ডিফারেন্স কত? 3 টাকা 25-এ বিক্রি, এখানে 3 টাকায় বিক্রি, তাহলে 0.25 পয়সা। এটা হচ্ছে আমাদের প্রতিটা টয়েসের বিক্রি, তার মানে যে ডিফারেন্স। তাহলে এখানে তুমি লিখতে পারো 30 টাকা প্রফিট মাইনাস 20 টাকা লস। তাহলে 30 মাইনাস 20 মানে 30 প্লাস 20 50, আর এদিকে 3 টাকা 25 থেকে 3 টাকা বাদ, তাহলে 25 পয়সা। সলভ করো, যেটা হবে সেটাই অ্যান্সার। কেন হচ্ছে বলে দিচ্ছি আমি। তাহলে 50/25 পয়সা, তাহলে 50 ইন্টু 100 করলাম, নিচে 25 লিখলাম, দশমিক তুলে লিখেছি, তাহলে 2 করছি, তাহলে অ্যাকচুয়ালি 200টা টয়েস। তাহলে টোটাল টয়েস কতগুলো বিক্রি করা হয়েছিল? 200টা। পরে এটা বুঝতে পারলে কিনা, টয়েসের সংখ্যা কতগুলো হবে? 200টা টয়েস হবে। এটা থেকে এটা গ্যাপিং ডিফারেন্সটা দেখেছি, 30 টাকা লাভ 20 টাকা লস, তাহলে গ্যাপিংটা কত? 50 টাকার গ্যাপিং। 3 টাকা 25 একটার দাম, এখানে দাম হচ্ছে 3 টাকা, তাহলে গ্যাপিংটা কত? 25 পয়সার গ্যাপিং। তাহলে ডিফারেন্স করে দাও, ডিভাইড করে দাও, যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। 200টা টয়েস আমরা বিক্রি করেছিল। কেন হচ্ছে আমি ডিটেলসে বলে দিচ্ছি, এটা লিখে নাও, এটা শর্টকাটে করে দিলাম, ঠিক আছে? বোঝা গেল এটা? সবারই ক্লিয়ার? বুঝতে পেরেছো? রিপ্লাই করো, রিপ্লাই করো। আচ্ছা, তিথি ক্লিয়ার আছে, মৌমিতা ক্লিয়ার আছে, প্রীতি ক্লিয়ার আছে, দেবলীনা ক্লিয়ার আছে। ওকে, মোটামুটি। তাহলে আরেকবার বলুন। শ্রেয়া বলছে আরেকবার বলতে, শ্রেয়া আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমরা এই টাকার টোটাল ভ্যালু ডিফারেন্স বের করেছি। টোটালটা ডিফারেন্স কত? এখানে 20 টাকা লস হয়েছিল, এখানে 30 টাকা গেন হয়েছিল, তাহলে গ্যাপিংটা কত? ডিফারেন্সটা কত? 30 টাকা লাভ আর 20 টাকা লস, তাহলে টোটাল ডিফারেন্স হচ্ছে 50 টাকার না? একটা প্রফিটে একটা লসে অবশ্যই যোগ হয়ে যাবে। 30 থেকে 20 তুমি বিয়োগ করছো, মানে 30 মাইনাস -20, লস মানে -20, এই দুটো ডিফারেন্স কত? তাহলে 50 টাকার ডিফারেন্স। আর প্রতিটা টয়েসের মূল্যের ডিফারেন্স কত? 3 টাকা 25 আর 3 টাকা 25 পয়সার ডিফারেন্স। এবার ডিভাইড করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। কেন হচ্ছে বলে দিচ্ছি আমি, কেন হচ্ছে সেটা বলে দিচ্ছি। বুঝতে পেরেছো এটা? ডিফারেন্সটা বুঝতে পেরেছো? এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স, ডিভাইড করে দাও, পেয়ে যাবো। ইয়েস, চলো। কেন হচ্ছে? ধরে নিলাম প্রতিটা টয়েসের দাম, ধরে নিলাম প্রতিটা টয়েসের সংখ্যা হচ্ছে x, let the number of pieces x, let the number of pieces x, এক্সট্রা টয়েস ছিল। তাহলে এক্সট্রা টয়েসের দাম যখন 3 টাকা 25 করে আসছে, তাহলে আমার 30 টাকা কি হয়েছে? 30 টাকা আমার লাভ হয়েছে। তাহলে এখান থেকে 30 টাকা যদি বিয়োগ করে দিই, তাহলে এটা আমার কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস। 30 টাকা যে লাভ হয়েছে সেটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে? আর এখানে কি করছি, যদি 3 টাকা করে থাকতো, 3 টাকা করে যদি থাকতো, তাহলে এক্সট্রা টয়েস ছিল 3x, তাহলে সেখানে আমার কি হয়েছে? সেখানে আমার 20 টাকা লস হয়েছে, তাহলে এখানে +20 করে দিলাম, ঠিক আছে? +20 করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল কস্ট প্রাইস। এদিকেও টোটাল কস্ট প্রাইস, এদিকেও টোটাল কস্ট প্রাইস, দুটো কস্ট প্রাইস কি ইকুয়াল করছি, ঠিক আছে? 3 টাকা 25 করে প্রত্যেকটা টয়েসের দাম, তাহলে এক্সট্রা টয়েস 3 টাকা 25 করে, টোটাল এইটা দাম ছিল, 30 টাকা বিয়োগ করে দিলাম, 30 টাকা লাভ হয়েছিল বলে, তাহলে এটা আমার কস্ট প্রাইস। আবার 3 টাকা করে যখন দাম নি 3x, তাহলে 20 টাকা লস হয়েছিল, তাহলে +20 করলাম, তাহলে এটাও কস্ট প্রাইস। দুটো কস্ট প্রাইস কি ইকুয়াল করে দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3.25x - 3x = 20 + 30, তাহলে এখানে 0.25x = 50, তাহলে x = 50/0.25, 25 উপরে 100 লিখে দিলাম, তাহলে এখানে 25 দিয়ে 4, তাহলে 200টা টয়েস আমার হচ্ছে। হিসাব বোঝা গেছে? আমি ওটাকেই শর্টে করেছিলাম। হিসাবটা বুঝতে পেরেছো প্রত্যেকে? কেন করলাম, কেন ওটাকে বিয়োগ করলাম? এই দেখো 30 আর 20 তে 50, আর এদিকে 0.25 দিয়ে ডিভাইড, ওটা একবারে আমি করেছিলাম। ওকে ওকে, চলো 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 চলো, নেক্সট নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, আরো 2-4টে অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এখনো 2-4টে আছে। চলো পরেরটা দেখি।
দেখো দেখো 1/3 অফ এ কমোডিটি, খুব ভালো অঙ্ক, অনেকবার এসছে এই ধরনের অঙ্ক। 1/3 of a commodity, 1/3 of a commodity is sold at 15% profit, is sold at 15% profit. 1/4 is sold at 20% profit. 1/4 is sold at 20% profit. 1/4 is sold at 20% profit, and the rest at 24% profit. And the rest at 24% profit. Question হচ্ছে, if total profit rupees 52, if total profit rupees 52 is earned, total যদি 52 rupees profit হয়ে থাকে, then find the value of the commodity, find the value of the commodity. Find the value of the commodity. খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, কিভাবে করবো অঙ্কটা? বলছে 1/3 of a commodity is sold at 15% profit. যে কোনো কমোডিটি 1/3 অংশ 15% প্রফিটে বিক্রি করা হয়েছে। 1/4 is sold at 20% profit. কমোডিটার 1/4 অংশ 20% প্রফিটে বিক্রি করা হয়েছে। and the rest, এবং বাকি যেটা পড়ে আছে সেটা 24% প্রফিটে বিক্রি করা হয়েছে। বলছে যদি টোটাল 52 টাকা প্রফিট হয়ে থাকে তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কমোডিটি। তাহলে কমোডিটার মূল্য কত সেটা জানতে চাইছে, ঠিক আছে? কমোডিটার মূল্য কত সেটা জানতে চাইছে। পারবে অঙ্কটা করতে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং বারে বার এসছে এই টাইপের অঙ্ক, অনেকবার এসছে পরীক্ষা। কি করবে দেখে না কিভাবে তাড়াতাড়ি সলভ করে যায়। বলছে 1/3, ভালো কথা। একটা বলেছে 1/4, ভালো কথা। আর একটা বলছে রেস্ট, মানে 1 থেকে 1/3 1/4 বাদ। তাহলে এখানে দেখে নিচ্ছে আমি বাদ দিয়ে 1 থেকে 1/3 আর প্লাস 1/4, এটা বাদ দিয়ে কত হবে? এখানে বাদ দিয়ে দেখো 12 আসছে, 12 - 4 - 3 মানে 5 এর 12, এটা বোঝা গেল। বাকি থাকলো 5 এর 12। বলো এটা বুঝতে পারলে কি বললাম? 1/3 ছিল একটা, 1/4 ছিল একটা, রেস্ট বলতে 1 থেকে 1/3 1/4 বাদ দিয়ে দিলাম, 5 এর 12 আসলো। 12 - 4 আর 3 7, হ্যাঁ 12। এটা বোঝা গেছে প্রত্যেকে এই পার্টটা? 1/3 1/4 আর 5 এর 12। বলো বুঝতে পেরেছো? কিছুটা পার 1/3 ছিল, তারপর একটা 1/4 ছিল, তারপর একটা রেস্ট ছিল। রেস্ট মানে 1 থেকে 1/3 1/4 বাদ দিয়ে 5 এর 12 এসছে, ঠিক আছে এটা? আচ্ছা, এবার দেখো আমরা কি করব। আমরা এই রেস্ট নিচের হরটাকে দেখবো। এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 12 আছে। 3, 4 আর 12 লসাগু কত? আমরা জানি 12। 3, 4 আর 12 লসাগু 12। তাহলে আমরা কমোডিটিটার একটা ভ্যালু ধরে নেব। কি ধরবো আমরা? 3, 4 আর 12 লসাগু যেহেতু 12, আমরা 12 টাকা ধরতে পারতাম, কিন্তু 12 টাকাতে খুব জটিল হয়ে যাবে, ক্যালকুলেশনটা আমার দশমিকে চলে আসবে। আমি ধরে নিলাম কমোডিটিটার ভ্যালু 120 টাকা। লেট দ্য প্রাইস অফ দ্য কমোডিটি 120 টাকা। 120 কেন ধরছি? 3, 4 আর 12 লসাগু যেহেতু 12, সেহেতু 12-র সাথে মিলিয়ে রাখছি, তাহলে কাটতে সুবিধা হবে। আমি ধরলাম 120 টাকা। ক্লিয়ার? কমোডিটিটার ভ্যালু কত? 120 টাকা। মাথায় থাকবে 120 তুমি 240ও ধরতে পারতে, তুমি 60ও ধরতে পারতে, ডাজ নট ম্যাটার। ওখানে ম্যাটার করছে না। তুমি এখানে 120 জায়গায় 12 ধরতে পারতে, 60ও ধরতে পারতে, মানে 3 দিয়ে কাটতে পারবে এমন সংখ্যাকে ধরবে। তাহলে একটু বড় ধরলাম, ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে সেই জন্য। তাহলে 120 ধরলাম। তাহলে আমার বলছি যে 40 টাকার জিনিস, 40 টাকার জিনিস তিনি বিক্রি করেছেন কততে? 15% প্রফিটে। তাহলে প্রফিট কতটা হয়েছে দেখে নেওয়া। 40-এর 15% প্রফিট, 15/100। শূন্য কাছে 5 দিয়ে 3 5 15, 5 2 2 2 2 2 4। তাহলে 6 টাকা প্রফিট হয়েছে। ক্লিয়ার হয়েছে? 6 টাকা প্রফিট হয়েছে। এবার 1/4 20% প্রফিট। 1/4 মানে অ্যাকচুয়াল জিনিসটার দাম কত? 30 টাকা দাম। 30 টাকার উপর লাভ করেছে কত? 20% প্রফিট। তাহলে 30-এ 20% মানে 20/100। সলভ করলাম, 0 0 0 0 কাটলাম, এখানে দেখো 6 টাকা প্রফিট হয়েছে। আর 5 এর 12 120 তাহলে এখানে আসছে আমার 10। তাহলে 50 টাকা জিনিসটার দাম, সেখানে লাভ করেছে কত? 24% প্রফিট। তাহলে প্রফিটটা কত অ্যাকচুয়ালি? 50 × 24/100। তাহলে 50 দুগুণে 100, 2 দিয়ে 12 টাকা প্রফিট। 12 টাকা প্রফিট। বলো এটা ঠিক আছে কিনা?
এটা বুঝতে পেরেছো কিনা? এইটুকু জায়গা বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে অঙ্ক শেষ, আর কিছু নেই। আমি 120 ধরে নিয়েছি, এটা 60ও ধরতে পারতে, যদি 3 দিয়ে কাটতে হবে এমন এমন ধরতে হবে, 3 দিয়ে 4 দিয়ে 12 দিয়ে কাটতে হবে, তাহলে 12 লসাগু, তাহলে 12 যে কোনো গুণনীয়ক আমরা ধরতে পারবো। আমি একটু বড় দেখে 120 ধরেছি, তাহলে এখানে আমার এই যে অ্যামাউন্ট গুলো দেখো ঠিকঠাক অ্যামাউন্ট এসছে, নাহলে দশমিকে আসতো, তুমি 12 ধরলে এখানে দশমিকে আসতো, এটা ক্যালকুলেশন করতে আমার সমস্যা হতো, সেই জন্য আমি 120 ধরে নিয়েছি। এবার এই পার্টটুকু বুঝতে পেরেছো কিনা বলো। প্রথমে 40 টাকার জিনিস, একদম দেবলি না ক্লিয়ার, 40 টাকার জিনিস আমার 15% প্রফিট, 40 × 15/100, 6 টাকা প্রফিট হলো। তারপরে আমার 30 টাকার জিনিস, 20% প্রফিট, তাহলে 30 × 20/100, 6 টাকা প্রফিট। আর লাস্ট এটা 50 টাকার জিনিস, এটাও 24%, 12 টাকা প্রফিট। তাহলে এই এতটা পর্যন্ত সবারই ক্লিয়ার, তাই তো? এতটা পর্যন্ত সবারই ক্লিয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার টোটাল প্রফিট কত হলো, 12 আর 6 18 আর 6 24, তাহলে 24 হলো টোটাল প্রফিট, 24 ইউনিট হলো টোটাল প্রফিট, 24 হলো টোটাল প্রফিট, কিন্তু প্রফিট বলেছে 52 টাকা। তাহলে 52 টাকা টোটাল প্রফিট বলেছে 52 টাকা, তাহলে আমরা বলতে পারি না 24 মানে 52 টাকা? বলতে পারি তো, টোটাল প্রফিট তো ওখানে 24 দেখতে পাচ্ছি, কিন্তু কোশ্চেন বলছে এখানে 52 টাকা প্রফিট, তাহলে আমরা বলতে পারি যে 24 মানে হচ্ছে 52 টাকা। তাহলে কমোডিটির দাম কত? কমোডিটির দাম তো 120 টাকা ধরেছি আমি, তাহলে 24 যদি 52 হয় তাহলে 120 মানে কত? 24 যদি 52 হয় 120 মানে কত? 24-এর কত গুণ 120? 5 গুণ। তাহলে এদিকেও 52-র 5 গুণ করে দাও, তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 260 টাকা আমার অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা? 24 যদি 52 টাকা হয় তাহলে 120 মানে হচ্ছে 260 টাকা, 24-এর 5 গুণ, 52-র 5 গুণ, তাহলে 260 টাকা হবে আমার অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? ইয়েস ক্লিয়ার, দেবলি না ক্লিয়ার? বাকিরা প্রিটি ক্লিয়ার, তিথি ক্লিয়ার, সৃষ্টি ক্লিয়ার, শ্রেয়া ক্লিয়ার? চলো, প্রত্যেকের মোটামুটি ক্লিয়ার আছে, প্রত্যেকেরই ক্লিয়ার আছে, সুস্মিতারও ক্লিয়ার আছে, ঠিক আছে, প্রত্যেকের মোটামুটি ক্লিয়ার আছে। আজকে আর একটা অঙ্ক যেটা আমি করাবো না, সেটা বাড়িতে তোমাদের কাজ থাকবে, আমি অঙ্কটা দিচ্ছি, বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো অঙ্ক, এটাকে বাদ দিয়ে প্রফিট লস আমি শেষ করতে পারছি না, এটা দিয়ে আমি প্রফিট লসটা শেষ করবো, এটা বাড়ির কাজ থাকবে তোমাদের, তুমি নেক্সট দিন ট্রাই করবে, না পারলে আমি সলভ করে দেবো। অঙ্কটা টুকে নাও জাস্ট, পরের অঙ্কটা, এই অঙ্কটা থাক, এই অঙ্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে, জাস্ট টুকে নাও অঙ্কটা, আমি নেক্সট দিন সলভ করাবো। এটা বলছে a man buys some pen at the rate of 3 for a rupee, at the rate of 3 for a rupee, and an equal number of pen and an equal number of pen and an equal number of pens at the rate of 5 for a rupee. 5 for a rupee. He sold all of them at the rate of 4 for a rupee. He sold all of them at the rate of 4 for a rupee. ঠিক আছে? What is his loss or gain percentage? What is his loss or gain percentage? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। কি বলে দিয়েছে? a man buys some pen at the rate of 3 for a rupee, কিছু সংখ্যক পেন কিনেছে 1 টাকায় 3টে হিসাবে, and an equal number of pen, আবার ওই সংখ্যকই পেন কিনেছে 1 টাকায় 5টা হিসাবে, এবং সে সবগুলো পেন 1 টাকায় 4টে হিসাবে বিক্রি করে দিয়েছে, তাহলে ওভারঅল তার লস হবে না গেন হবে, হলে কত পার্সেন্টেজ হবে? এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা আমি দিয়ে দিলাম কোশ্চেনটা, এটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে? বোঝা গেছে প্রত্যেকের? লেখা হয়ে গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা থাক,
আজকে এতটাই থাক, নেক্সট দিন এটা আমি করিয়ে দেবো, তা তোমরা চেষ্টা করো, যদি ভালো কথা পারলে খুব ভালো হবে। আর একটা দুটো অঙ্ক করাতেও পারি, না হলে মোটামুটি এটা মোটামুটি কমপ্লিট হয়েছে। কতগুলো অঙ্ক হলো তোমাদের প্রফিট লস থেকে? টোটাল কতগুলো হয়েছে বলতে পারবে? টোটাল কতগুলো মোটামুটি হয়েছে কেউ বলতে পারবে? খাতাগুলো ঠিকঠাক আছে তো সবারই কাছে? স্যার 20-21টা মতো হয়েছে। 20-21টা মতন হয়েছে, আচ্ছা আচ্ছা, 20-21টা মতন হয়েছে। ঠিক আছে, চলো, ঠিক আছে, তাহলে এটা বাড়ির কাজ থাকলো, নেক্সট দিন এটা কমপ্লিট করি, আমি অন্য চ্যাপ্টার শুরু করব। ওকে, চলো, আমি তাহলে লেফট করে যাচ্ছি আজকে।